শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর হরিবল। সকলকে চরম পরম মহাসুর যাত্রা পরম শুভরঙ্গে প্রণতি জানিয়ে মঙ্গলাচরণ প্রতি চিঠে শ্রী রাধে। यस्सु प्रसादो भगवतो प्रसादो यस्सु प्रसादन्नो गतिकौतोऽपि देवोऽयं स्तवं तस्यो योष स्त्री संदम वंदे श्री गुरु चरणार वृंदम। श्री गुरु गोविंदे भक्ति प्रदयम कृपामयम परयम संसारी सिंधु तरुणी गौरी ब्रज विहारिणम सर्वमंगले कड़कड़म सदा सदु शिवैरतम भजमहं श्री मुरारी दास गुरु महाराजन संतम सुधीरम नवनीतिकयम् दीघल सुंदर मनोहर रूपम करुणार निर्मित विग्रह मधुरम नमामि गुरु श्रीनिकुड़ी दिवम आजनुलंबित भुजो कनकावधौतो संकृतनो नैको पीतराओ कमलातख्यो विश्वम्भवदिजबरु ओगधर्म पालयो वन्दे जगत प्रिय कराओ करुणार अवतार पंचोत्तम आत्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तखं नमामि भक्तशक्तिकं। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणाम आमि श्री हरि प्रिय वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्तावर्धाय नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं जय मुदिरायतम्। जय रूप सनातन भट्ट रघुनाथी श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथी मुखं करोति वाचालं पंगुलं घायितिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो
ওম মাধব মাধব ওম মাধব। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ প্রতিতানাহং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কলিযুগ পাবন অবতার সারি শিরোমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপাধন্য মূর্তি अस्मादि परम गुरुदेव श्री श्री 108 महंत मुरारीदास बाबाजी महाराज, मोदी श्री गुरु महाराज, जगतगुरु नित्यानंद दाराचार्य श्री श्री 108 महंत श्याम सुंदर दारजी बाबाजी महाराज, तारी अपराध कृपा और करुणा कनाय आज ही परम मंगलमय सुपवित्रमय मोक्षपुर सुस्तरण्य महाराजपुर ग्राम प्रांगणे सर्वजनीन राधा गोविंद मंदिर अंगने কাছে এবং দূরদূরান্ত থেকে যারা ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে ভীতিব্যস্তর মাধ্যম দিয়ে পদার্পণ বা উপবেশন করিয়াছেন, আজই পূর্ণ পরিপূর্ণ রাস পূর্ণিমা উপলক্ষে রাস তত্ত্বকথা নির্ঝরণী ভক্তি শোধাযোগ্য বাচিক যজ্ঞ বা কথা যজ্ঞের পরম অনুরাগ বা প্রেম মাখা ভাবের বিবর অনুভূতির ন্যায় যারা অবস্থানে রত সেই জগৎ মাতার অংশভূতা ভক্তিমতী মাতৃমণ্ডলী, জগৎ পিতার অংশভূতা পিতৃমণ্ডলী সুললিত কণ্ঠে সুপ্রেমময় নিচ্ছরণীর ন্যায় বন্ধনা অর্চন দ্বারা যারা এতক্ষণ আমাদের আনন্দ বা প্রেমদান করাচ্ছিলেন সেই কীর্তনীয় বর্গ, শাখার নিরাকারে অবস্থানরত সকলের শ্রী কমল চরণে দীন অতিদিনের মাদিস্য জীবের প্রণাতিত প্রণাম রইল। আজ পরম আরাস বিলাসের পরম মুহূর্তে আজ যারা পদার্পণ করে তৃষ্ণার্ত অনুভূতির নেই, যে তত্ত্বকথার অনুরাগে অবস্থানরত ভগবান কৃষ্ণচন্দ্র
গীতার পরম স্তরকে স্তরণ করে দিয়ে জানিয়েছেন। কি জানালেন? জানিয়েছেন দশম অধ্যায় বিভূতি যোগের 10 নম্বর শ্লোকটিতে জানিয়েছেন, তেষং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তাং যেন মাম প্রদান্তিতে। আর রাসের চরম স্তরে যদি কেউ প্রবেশ করতে হয়, আর রাসের পরম চরমে স্তরের কথা যারা শ্রবণ করতে চায়, হৃদয়ে স্তুতি অনুভাবে রাখতে অবস্থান করাতে চায়, তবে তাদের হৃদয়ে প্রথমে গোবিন্দ যেন ভিত্তি স্থাপন করে দিচ্ছেন। সেটি হলো, যদি কারোর অনুরাগ ভক্তি বা প্রেম না হয়, তবে রাস কথা কি হৃদয়ে দাঁড়াবে? একটু অনুভব করবেন। ভক্তি প্রেম বা অনুরাগ না হলে অনুরাগ প্রেম ও ভক্তি, এই অনুরাগ প্রেম ভক্তির স্তরে যদি আসতে হয়, এই স্তরে যদি আনতে হয়, তার আগে বুদ্ধির সমন্বয় হতে হবে। এখানে যারা অবস্থানরত আমাদের যেখানে বসে আছি, সকলে একটি চিন্তিত অনুভূতির ন্যায় কল্পনার স্তরে প্রবেশ করে হৃদয়কে অনুভূতির ন্যায় কথাটি হৃদয়ে নিতে হবে। সেটি হলো, যাহারা আমরা বসে শ্রবণ করছি, আমাদের সকলের মানুষ্য জীবন পেয়েছি, সকল উচ্চ স্তরের সাধন ভজনের দেহ পেয়েছি, কিন্তু সবার বুদ্ধি কি সমান? এখানে যারা বসে আছে সবার বুদ্ধি কি সমান? বুদ্ধিটা সমান না। তো বুদ্ধিটা সমান না, কেউ বুদ্ধিমান আর কেউ বুদ্ধিহীন। সর্বজীবের ঊর্ধ্বে সাধনরত দেহ পেয়ে বুদ্ধিহীন আর বুদ্ধিমান স্তরে প্রবেশ করে এই বুদ্ধি কোথায় পাওয়া যায়? যে ভজন করা যায়, সাধন করা যায়, অনুরাগ আনা যায়, এই বুদ্ধি কোথায় পাওয়া যায়? যদি আজ মহারাজপুরের রাসমণ্ডলে স্তরণ করে যদি আমরা অনুরাগে দেখি, যদি এখানে কেউ 100 কোটি টাকা হাতে ধরিয়ে দিয়ে ঢাকা রাজধানী থেকে 1 ফোঁটা ভক্তি বা ভক্তি নয় বুদ্ধি কেনা যাবে? তো যাবে, তো একটু তো দিন যাবে। তাহলে সেই বুদ্ধি না হলে ভজন হবে না, ভক্তি আসবে না, প্রেম আসবে না, ভক্ত সেবার অনুরাগ জাগবে না। সেই বুদ্ধি কোথায় পাওয়া যায়? এই বুদ্ধি পৃথিবীর মাঝে কোথায় পাওয়া যায়? যে বুদ্ধি দ্বারা অনুরাগ জন্মে, প্রেম জন্মে, ভক্তির স্তরে যাওয়া যায়, সেই বুদ্ধি কোথায় পাওয়া যায়? এই স্তরে দাঁড়িয়ে আমাদের নক্ষত্রের ন্যায় ভগবান জানিয়েছেন কোথায় পাওয়া যায়। এটা দরকার কেনা মানুষের? একটু উত্তর দেবেন। এটা দরকার তো। বুদ্ধি কোথায় পাওয়া যায়? আর লক্ষ কোটি টাকা দিয়ে কোনো পৃথিবীর কোনো রাজমহলে কোথাও যদি সেই বস্তু না পাওয়া যায়, তাহলে সেই বুদ্ধি কোথা থেকে মেলে? উত্তর দিয়েছে আমাদের শাস্ত্র। অনুভূতির ন্যায় ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, এই বুদ্ধি যদি তোমায় পেতে হয়, তেষং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগাং তাং যেন মাম প্রদান্তিতে। যদি কৃপা করে এই অর্থ দিলে, শ্রম দিলে, আর যদি কেউ ক্ষমতা দিয়ে এই বুদ্ধি না পাওয়া যায়, তবে গীতার কাছে, গীতা মায়ের কাছে, ভগবানের চরণে এই বুদ্ধিকে সম্বরণ করে দেখাচ্ছে কিভাবে পাওয়া যাবে। উত্তর দিয়েছে, ধনীর কাছে এই বুদ্ধির সম্বরণ থাকলে তার ছেলে বুদ্ধিমান হতো, কিন্তু ধনী কখনো তার ছেলেকে বুদ্ধিমান করতে পারে না।
কে এই বুদ্ধি স্তরে চলে যায়? উত্তর দিয়েছে যিনি ভক্তি। এবার শুনে নিন কি করে বুদ্ধি মানুষের ভিতরে সঞ্চারিত হয়ে বুদ্ধিমান হয়ে ভগবত ধাম পর্যন্ত, রাসমণ্ডল পর্যন্ত পৌঁছাতে পারে। বলেছেন যিনি ভক্তি যুক্ত প্রীতি সহকারে আমাকে ভজন করে, আমি গোবিন্দ তাকে সেই বুদ্ধি দান করি যাহাতে সে আমার কাছে পৌঁছাতে পারে। আমি গোবিন্দ সেই বুদ্ধি দান করি। খুব মনোনয়, একবার না একবার উলুধ্বনি শঙ্করধ্বনি দিন একবার। এই রাসমণ্ডলে যে ভাগবত নির্ঝরণী অমৃতের ন্যায় এখানে হরি কথা হচ্ছে, ভাগবত কথা হচ্ছে। আজ পঞ্চম দিন চলতে তো আজকে। এই পঞ্চম দিনের যে স্তরগুলো এসে আমরা অবস্থানরত হয়েছে, এখানে যারা এসে বসেছি, একটু ভাববেন তাহলে বুদ্ধি, আমার যে মেধা, বুদ্ধি তবে কি করে আসবে? আমরা এতক্ষণ কি জানলাম ভগবত গীতা থেকে? কি করে আসবে বাবা? একটু উত্তর দেবেন। কি করে আসবে? কর্ম করলে, ব্যবসা করলে, ধন সম্পত্তি সঞ্চয় হলে কি করে আসবে? উত্তর দিয়েছে। আবার কথাটা বলি, আমার কথা নয়, শ্রীমদ্ ভগবত গীতায় দশম অধ্যায় বিভূতি যোগের 10 নম্বর শ্লোকে বলেছেন, তেষম, যিনি ভক্তি যুক্ত প্রীতি সহকারে আমাকে ভজন করে। কাকে ভজন করে? ভগবান কৃষ্ণচন্দ্রকে যিনি ভজন করে। ভগবান বলছে লক্ষ কোটি টাকা দিয়ে যে বুদ্ধি পাওয়া যায় না, যে বুদ্ধি কেনা যায় না, ক্ষমতা, পৃথিবীর সব ক্ষমতা দিয়ে যে বুদ্ধি পাওয়া যায় না, যিনি ভক্তিযুক্ত এবং চোখের জল কৃপা করে আখি জল সিদ্ধ করে হা গোবিন্দে নম বলে যদি একটা তুলসী পাতা পুষ্প দিতে পারে, আমি অনায়াসে এই বুদ্ধি তাকেই দিয়ে দেব যাতে কৃপা করে এই রাজ্যে তারা পৌঁছাতে পারে। তাহলে এই বুদ্ধি যে অর্থ দ্বারা পাওয়া যাবে না, সেই বুদ্ধির জায়গায় আমরা কখনো অনুভব করেছি আর সনাতন ধর্মের একটি জায়গায় অবক্ষয় হয়ে যাচ্ছে। আমরা রাসমণ্ডলে প্রবেশ করব, কিন্তু তার আগে এই জায়গাগুলোকে আমাদের শ্রবণ আগে অনুভূতির নাই দাঁড়াতে হবে। সেই জায়গা হলো এই হস্ত দিয়ে একটু তুলসী পাতা চয়ন আর পুষ্প চয়ন করে গোবিন্দের চরণে দিয়ে যায়। আচ্ছা, এই দেহে যে দেহ নিয়ে বসে এই রাসমণ্ডলে হরিকথা, একটু সাউন্ডটা কমিয়ে দেবেন। হরিকথা একটি ইকোটা হালকা দিয়ে সাউন্ডটা কমিয়ে দেন অপারেটর মহাশয়। ক্রোধ মনে হচ্ছে কথা বলছি তা একটু লক্ষ্য করবেন। কথার মাধুর্য দিচ্ছে এই রাসমণ্ডলে মহারাজপুরে যারা অবস্থানে রত, এই হস্ত দিয়ে যারা গোবিন্দের সেবায় 24 ঘন্টার ভিতরে আমরা যদি একটু দেখি, আমাদের সনাতনী ধর্মের অবকাঠাম দেখি, তাহলে আমার মনে হয় আমরা এই 24 ঘন্টার ভিতরে 90% সনাতনী ঠাকুর ঘরে ভগবানকে এই প্রণামটা, নিবেদনটা হস্ত দিয়ে করতে। 1000 বছর যজ্ঞ হতে পারে, 1000 বছর এই রাসমণ্ডল হতে পারে, এই রাসমণ্ডল হরিসভায় কীর্তনে আমরা প্রবেশ করে যদি আমাদের নিজেকে বিকিয়ে ভগবানের মুখে না হয়, তবে আমাদের সেই জায়গায় যাওয়া। এই দেখুন তত্ত্বটা কি দিয়েছে সনাতনীয় আর ভাগবত তত্ত্ব নির্ঝরণী। এখানে পঞ্চম দিন ভাগবত হচ্ছে এই বছরে, কিন্তু এখান থেকে 150 বছর আগেও এই উৎসবটা, এই রাসমণ্ডল উৎসবটা প্রতিপালন হচ্ছে কেন? 150 বছর আগেও শুনলাম এটা হয়ে আসছে, তবে আমাদের পরিবর্তন হওয়া দরকার। তো একটু উত্তর দিন। এই রাসমণ্ডলে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান থেকে কোনো একটি জায়গায় আমাদের পরিবর্তনের দরকার। পরিবর্তনটা কি? জলে নামলে যদি সে শীতলতা দেখায়, অগ্নিতে হাত দিলে যদি হাত পুড়িয়ে দেয়, তাহলে ভাগবত যদি রাসমণ্ডলে আমরা প্রবেশ করি, তাহলে আমাদেরও পরিবর্তনের দরকার ছিল, হওয়া দরকার কিনা?
এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব স্তরটা জানার চেষ্টা করছি, সেটি হলো আমরা এত ভাগবতে যাচ্ছি, এত কীর্তনে আর হরিনাম সভায় প্রবেশ করছি, হৃদয়টা দ্বিগলিত করে বসে শ্রবণ করছি, কিন্তু আমাদের এই স্তরের কথা যেন ভুলে যাচ্ছি। শুধু আপনারা না, সনাতনীরা যদি এই জায়গায় এসে নিজেকে একটু পরিবর্তন হতো, তাহলে আমাদের জীবন, জাতি, সমাজ গঠন, সংসার, বিশ্ব কৃপা করে ভগবতমুখী যেতে একবার লক্ষ্য করুন। সেটি হলো আমরা যে স্তরে আলোচনাটাই অনুভব করছি, সেটা হলো আমরা এভাবে অনুষ্ঠান করে যাচ্ছি, কিন্তু সেখান থেকে আমাদের কত পরিবর্তন হচ্ছে কিনা আমরা সেটা দেখতে চাচ্ছি। সেটি হলো প্রত্যেক গৃহে মনে করেন 5 জন সদস্য আছে। কয়জন? একটু উত্তর দিবেন বাবা। কয়জন সদস্য বলেছি? 5 জন। আচ্ছা, 5 জন সদস্য এসে রাসমণ্ডলে বসলাম, ভাগবত কথা শুনলাম, কীর্তন শুনলাম, রাসমণ্ডলে এসে আমরা রাস উৎসবে আনন্দ করলাম, করার পর কাঁদলাম, গড়াগড়ি দিলাম, গৃহে চলে গেলাম। এটা তো আমরা এসেছি জ্ঞান অর্জন করতে। যে কথাটা নির্ঝরণী ছিল, বুদ্ধি কোথা থেকে আসে বুঝতে পেরেছি আমরা। যেখানে আমরা স্তরে যাচ্ছি একটু লক্ষ্য করবেন তো, 5 জন সদস্য থাকলে আমাদের সনাতন ধর্মে নিম্নের দিকে যাচ্ছে, ভজনের দিকে ঊর্ধ্বগতিতে আমরা কম যাচ্ছি কেন, তার একটা দৃষ্টান্ত দিয়েছে। 5 জন যদি সদস্য থাকি গৃহে, আচ্ছা একটু তাকিয়ে দেখুন তো, পদাবলী, কীর্তন, বৈষ্ণব সেবা যাই করি না কেন, 5 জন যদি সদস্য থাকে, সবার ঘরে মন্দির আছে তো? একটু তো দিন, সবার গৃহে মন্দির আছে না? নেই? সবার ঘরে যদি মন্দির থেকে থাকে, সবার ঘরে যদি পূজিত ভগবানের বিগ্রহ প্রতি সেবায় পতিব্রতা রমণী বা কৃপা করে পুরুষ যারা গৃহে আছে 5 জন, যদি আমরা দেখি, তাহলে 5 জনের মাঝে কৃপা করে ওই রাধা মাধবের মন্দিরে গৃহে অঙ্গনে যে মন্দিরটা আছে, 5 জন সদস্য থাকলে আমরা কজন যাই? একটু উত্তর দিবেন, কজন যাই? আমার মনে হয় মহারাজপুরে সবাই যায়। সবাই যায়? একটু উত্তর দিলে আনন্দ পাবো। 5 জন যদি সদস্য থাকে, আমরা কজন মন্দিরে যাই? কজন? একজন। এই কথাগুলি আনন্দ পাচ্ছি। শুধু এখানে মহারাজপুরে নয়, বিশ্বকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই, তাহলে সনাতনীরা জীবনে অর্থ পরিত্যাগ, অর্থ ব্যয় করে যেটা সংগঠন করতে যাচ্ছে, এখানে নির্মূল জায়গায়, পতিত জায়গায়, সেখানে নিম্ন স্তরে যাওয়ার জায়গাটা হলো 5 জন সদস্য থাকলে এত গেট, এত প্যান্ডেল, এত ভাগবত, এত কীর্তন শ্রবণ করে আমার ঘরের ছেলে যদি সন্ধ্যাবেলায় চায়ের দোকানে থাকে, যিনি ঘরকে পরিচালনা করে, সেই ব্যক্তি যদি লোকের সঙ্গে আড্ডা হয় আর মন্দিরটা যদি ফেলানো থাকে, তাহলে ওই ভাগবত পাঠে দিয়ে আমাদের কোনো কৃপা করে এগিয়ে যাওয়া গেল? অনুভব করে পরিবর্তন এলো? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। আমি ভাগবত রসস্নিগ্ধ রাসমণ্ডলে যাবো, তবে এই জায়গাগুলো একটু পরিবর্তনের দরকার আছে। এই রাসমণ্ডলের কথা শুনবেন, এখানে কাঁদবেন, কাঁদার পরে বাড়ি গিয়ে পাঠক ঠাকুর খুব সুন্দর পাঠ করেছে, এইটুকু বললেই কি হয়ে গেল? এটাই কি শ্রেয় কথা? সেই কথা শুনে যদি আমার জীবন পরিবর্তন না হলো, তাহলে আমার জীবনে, আমার জাতি, আমার মন্দিরের, আমার বিশ্বের, আমার সনাতনীর কোনো কাজে এলো না। আমরা যেখানে ছিলাম সেটি হলো 5 জন সদস্য থাকলে আমরা কজন মন্দিরে যাই? একটু আগে বলেছি 1 জন। কজন? 1 জন। আপনাদের কাছে যদি প্রশ্ন ছুড়ে দেই যে আপনারা কেন, সনাতনীরা কেন 1 জন মন্দিরে যাও, 4 জন কেন যাও না? উত্তরটা কি দেবেন? আর একটু স্মরণ করে বলি। আচ্ছা, রাধা মাধবের মন্দির আছে গৃহে, বা ইষ্ট দেবতার মন্দির আছে, যে কোনো দেব দেবী বা ভগবানের মন্দিরে কোনো ব্যক্তি সেবা দেয়, সেবা আপনি দিতে পারেন, মত পরিবর্তন আপনার হতে পারে, আপনি যে মতের হন তাতেই দিয়ে আপনি সেবা করুন, অসুবিধা নেই। কিন্তু আমাদের স্তরে ধর্মশাস্ত্রে যেটা বলছে সেটি হলো 5 জন সদস্য থাকলে 1 জন মন্দিরে যায়, 1কে ভাগ করা যায়? একটু উত্তর দিলে আনন্দ পাবো। 5 দিন পাঠ হচ্ছে, এটা মরুভূমি না, এটা জলভূমি।
সাধুর বাজার, এই জায়গায় একটু কথা বললে আনন্দ পাবো। সেটি হলো এই এককে কি ভাগ করা যায়? একজন মন্দিরে যায়, ওকে ভাগ করা যায়? যাবে কি? যায়। কি করে? একদিকে নারী আর একদিকে পুরুষ, কারা যায় মন্দিরে? কারা যায়? নারীরাই মন্দিরে যায়। আচ্ছা, নারীরাই যদি মন্দিরে যায়, মা মন্দিরে গেছে, এই রাসমণ্ডলের কথা শুনুন, যিনি রাসের অনুভূতির কথা শুনুন। একজন মন্দিরে যায়, একজন মা গেছে মন্দিরে, চারজন বাকি আছে। কে কে বাকি আছে আমি বলে দিচ্ছি, উদাহরণ দিয়ে শুনে নিন। পাঁচজনের বেশি কম থাকতে পারেন, তবে মিলিয়ে নিন। মা যদি মন্দিরে যায়, তবে ছেলে বা মেয়ে থাকে, ছেলে থাকে ইন্টারনেটে, বা নিজের মেয়েটাও ইন্টারনেটে যুক্ত থাকে। বৌমারা থাকে কোথায় জানি আমরা? আসল জায়গাতে জাগতিক কথা। যিনি পরিচালনা করেন গৃহকে, মাথার ঘাম পায়ে ফেলে যিনি পরিশ্রমের টাকাকে সংসার পরিচালনা করেন, তিনি সন্ধ্যাবেলায় চায়ের দোকানে কাটান। আচ্ছা, এই চারজন চার জায়গায়, এবং বৌমারা কোথায় থাকেন? আমরা দেখেছি কোথায় থাকেন বৌমারা? কোথায় থাকে? উত্তর দেন। চর দেখেছি, নদীতে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, নৌকা দেখেছি আমরা, জাহাজ বা নৌকা। আচ্ছা, চর দেখেছি, চর দেখা যায় না। চরে যদি একবার বেঁধে যায়, নৌকা বা জাহাজ উঠতে পারে? পারে কি? আমাদের মনে হয় এখনকার বৌমারা চরে বেঁধে গেছে, ওরা ওখান থেকে উঠতে পারে না। কোথায় সে চরটা? এই চরটা হলো সিরিয়ালের আবেগীয় চর, কল্পনার চরে তারা বেঁধে গেছে, তারা আসতে। শুনুন কথাগুলি, এই চরে বেঁধে গেছে। এবার শুনুন, ধর্ম কোথায়? ধর্ম মন্দিরে বা রাজসভায় নয়। ধর্ম নিজের গৃহে যদি ধর্ম প্রতিপালন না হয়, বাইরে ধর্ম করে বেশি একটা টিকে থাকে না। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে, উত্তর দিয়েছে। মা যখন শঙ্করধ্বনি, আচ্ছা প্রত্যেকের গৃহে শঙ্করধ্বনি হয়? একটু বলুন না। উলুধ্বনি হয়? কার গৃহে শঙ্করধ্বনি হয় না? কার গৃহে উলুধ্বনি হয় না? কার গৃহে ভাগবত পাঠ হয় না? কার গৃহে বৈষ্ণব সেবায় বৈষ্ণব যায় না? কার গৃহে কৃপা করে ভগবত সেবার জন্য প্রসাদ যায় না? কোন গৃহে সেটা জানা আছে আপনাদের? শুনুন কথাগুলি, মানুষ জন্ম নিয়ে সেই গৃহে উলুধ্বনি, শঙ্করধ্বনি, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা প্রসাদ হয় না। সেটা হলো শৃগাল কুকুর পশুর গৃহে কখনো এগুলো হয়? উত্তর দিন, হয় কি? মানুষ দেহ নিয়ে শুধু অবকাঠাম, প্রলেপটা আমাদের অবকাঠাম মানুষের। যদি যে গৃহে শঙ্করধ্বনি, উলুধ্বনি এবং ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা হয় না, এই অদমের গৃহ অঙ্গনে যদি এটাই হয়, তাহলে ওটা মানুষ গৃহে না, এখনো আমার গৃহটা পশু গৃহে। এখনো মানুষ হতে পারি, এখনো মানুষ হতে পারি নাই। মানুষ হলে আমার হাতটা দিয়ে গোবিন্দের সেবা হতো। কিন্তু যে গৃহে সব কাজ করে, মানুষ ব্যবসা করে, চাকরি বাণিজ্য করে, এই হাত দিয়ে গোবিন্দের সেবা হয় না। কুকুরের হাত দিয়ে যেমন গোবিন্দের সেবা হয় না, আমি যদি মানুষ হয়ে এই হাত দিয়ে গোবিন্দের সেবা না হয়, তাহলে আমি কুকুর সমতুল্য, এখন আমি মানুষ হতে। শুনুন কথাগুলি, জীবন চরিত্র আঘাত পাবেন না, জীবনের পরিবর্তনের দরকার। একটু লক্ষ্য করেন ধর্ম কোথায় আছে। শঙ্করধ্বনি যখন হয়, এই শঙ্করধ্বনিটা খেলনা না, বাজাতে হয় তাই বাজাই আমরা? কি বাজাতে হয় তাই বাজাই? কিসের জন্য এটা? উত্তর দিয়েছে, যদি একজন রাজমন্ত্রী আসে, তাকে যেমন বরণ করে সঙ্গীত দ্বারা, মালা দ্বারা, ভূষণ দ্বারা তাকে নিয়ে আসতে হয়, প্রত্যেক দিন যখন শঙ্করধ্বনি হয়, এই শব্দ হলো, যে গৃহে কৃপা করে পিশাচ বা অধর্ম থাকে, যে গৃহে শঙ্করধ্বনির সঙ্গে একটু উলুধ্বনির সঙ্গে হরিধ্বনি হয়, একে একত্রিত করলে হয় জয়ের ধ্বনি। খুব মনে রাখবেন, শঙ্করধ্বনি, উলুধ্বনি আর কি হরিধ্বনি, তিনটি তো। এই তিন ভাবে ব্যাপ্ত হলে হয় ধ্বনি, আর তিন ভাবে একত্রিত হয় জয়র ধ্বনি। এই জয়র ধ্বনি যে গৃহে হয়, এই গৃহে কৃপা করে ওই জয়ধ্বনি বাজানোর একটাই উদ্দেশ্য হলো, এই জয়ধ্বনি শুনলে লক্ষ্মী সহ নারায়ণ আপনার গৃহে কৃপা করে অবগমন করে। যে গৃহে কৃপা করে এই ধ্বনি প্রণয় হয়, যে গৃহে এই জয়ধ্বনি হয়। আসতে বাবা একবার দিন,
একবার দিন কথাগুলো শুনুন। যে গৃহে এরা শঙ্করধ্বনি, অনুরধ্বনি বা হরিধ্বনি হয়, এই গৃহের পরম কল্যাণ বয়ে আনে। একটু লক্ষ্য করবেন, যখন জয়ধ্বনি বা শঙ্করধ্বনি হয় তার সম্মান দেওয়া উচিত না অসম্মান? একটু উত্তর দিলে আনন্দ পাবো। শঙ্করধ্বনি বা অনুরধ্বনি হলে ওটা সম্মান দেওয়ার দরকার না অসম্মান? সম্মান কি করে দেওয়া যায়, কি করে দেয়? একটু পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকিয়ে দেখেন। তাদের ধর্মে তাদের মাইকে যখন ধ্বনি হয়, চায়ের দোকানে টিভিটা বন্ধ করে দেয়। এখন ধ্বনি হচ্ছে, ওটা শুনতে হবে, মঙ্গল হবে। তারা বন্ধ করে তো টিভিটা। 100 কাস্টমার আছে, 100 চা বিক্রি হবে, তাদের টিভিটা যদি বন্ধ হয়, আমার বৌমা টিভির সিরিয়ালটা ছেড়ে দিয়ে বসে আছে, মা ধ্বনি বাজাচ্ছে, সেখানে টিভির সাউন্ডটা পর্যন্ত বন্ধ হয় না। ধর্ম কোথায়? ধর্ম কোথায়? শঙ্করধ্বনি মা বাজাচ্ছে মন্দিরে, নিজের গৃহে কল্যাণের জন্য, জীবের জন্য, পরিবারের জন্য। ওই ঘরের বৌমার টিভিটা বন্ধ হয় না। জগৎ ধর্ম কোথায়? এই টিভির এই সম্মান আমরা দিতে পারি তো? বলুন না, একটু দিতে পারি? যখন শঙ্করধ্বনি হয়, এই ধ্বনি যখন হয়, তখন কি টিভির সাউন্ড দেওয়া উচিত না বন্ধ করা উচিত? বন্ধ করা। মা সন্তানদের একটু স্থির রাখবেন। তাহলে এই যে টিভির সাউন্ডটা চলে, শুধু টিভি নয়, আরো দেখায়। মা যদি আরতি দেখায়, পরিবারের সবার নিয়ে গল্পে মর্ত থাকে, আরতির দিক কারোর মন থাকে না। শুধু টিভির কথা বলবো না, যদি অন্য ধর্মের মানুষের তাদের ধ্বনিটা সম্মান দিতে পারে, আমার ঘরের মায়ের উলুর ধ্বনি, আমার মায়ের ঘরের শঙ্করধ্বনি, আমার ঘরের মায়ের যখন আরতি দেখিয়ে ঘন্টা বাজায়, তুমি যদি কিছু না করতে পারো, তাহলে সন্ধ্যায় ওটা দেখে কৃপা করে, উপবাস না করে, কৃপা করে ওই ধ্বনিকেই প্রণাম করে দাও, গোবিন্দ তোমার ধ্বনি বাজিতেছে, আমি প্রণাম জানালাম। আমি অনুরোধ করে যাব, কিছু কিছু পরিবর্তনের দরকার। এতদিন যেটা করেছি, এটা কৃপা করে যা শুনেছি, তাতে করে যখন শঙ্করধ্বনি হবে এই মহারাজপুরে কোনো গৃহে, আমরা টিভির সাউন্ড বা অন্য কথায় মগ্ন হব মনে হয়? একটু উত্তর দেবেন, মনে হওয়া উচিত। পরিবর্তনের দরকার। আমরা দ্বিতীয় স্তরে, আমাদের দ্বিতীয় স্তরের কথাগুলো অনুভব করব। এই জায়গায় এতক্ষণ যেটা বলেছি সেটি হলো, একজন যদি মন্দিরে যায়, আমরা 5 জন 5 জায়গায় থাকি, কোনো একজন এসে জিজ্ঞাসা করেছে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, হাজার হাজার বছরের এই কৃতত্ব সমাজ কুসংস্কারের পথ থেকে ফিরে না এলে আমরা হাজার বছর যজ্ঞ দিয়ে এটা পরিবর্তন আসছে না। দেখে নিন, একজন যদি আপনার গৃহে শঙ্করধ্বনি বা আরতি হয়, একজন গিয়ে যদি জিজ্ঞাসা করে, বাবা তোমরা 5 জন গৃহে, একজন মা গেছে, তোমরা কেন যাও, তোমরা কেন যাও না মন্দিরে? উত্তর কি দেই আমরা? দেব কি? একটু উত্তর দেবেন, উত্তর আছে? একজন মন্দিরে গেছে, তোমরা 4 জন কেন যাও না? এর উত্তর কি দেব? একটু বলুন না, কি দেই জানেন? শুনুন, কি দেই? একজন যদি মন্দিরে যায়, পার্শ্ববর্তী কেউ সে যদি জিজ্ঞাসা করে, তোমরা 4 জন কেন যাও না, এরপরে ভিত্তি করে আমাদের এই ধর্ম টিকে আছে, দাঁড়িয়ে আছে। একবার দেখুন, সেই জায়গা হলো, সেই স্তর হলো, যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি যাওনি কেন, তোমরা যাও না কেন, একজন কেন মন্দিরে? উত্তর দেয় কি জানেন? সনাতনীরা উত্তর দেয়, জ্ঞানীরা উত্তর দেয়, মহাশয়রা উত্তর দেয়। কি দেয় জানেন? বলে একজন গেলে কি বলে বাবা? আর বলবো, আমার আমার প্রিয় দাদা বলে দিচ্ছে, সঞ্জিত দাদা, একজন গেলে, একটু উত্তর দিন, একজন গেলে সবার, তাই তো? এটা বলি কিনা? একজন গেলে সবার হয়ে যাবে। এরপরে যদি ধর্ম দাঁড়ায়, টিকে থাকবে তো ধর্ম? কেন আমাদের জাতি, আমাদের আমাদের আস্তে আস্তে একটু লক্ষ্য করে ধ্যান দিন কথার ভিতরে। উত্তর দিয়েছে একজন গেলে সবার হবে, এই কথার উপরে ভিত্তি করে আমাদের জীবন, আমাদের ধর্ম টিকে থাকতে পারে না। এবার শুনুন, একটু গুরু কথা শুনুন। এখানে আমরা সবাই দীক্ষিত না অদীক্ষিত? প্রায় 90% ভক্ত আমরা দীক্ষিত, তাই তো? একটু বলুন না, দীক্ষা শব্দের অর্থ, গুরুর কাছে মন্ত্র নিলেই কি দীক্ষা হয়ে যায়?
না গুরুর আদেশ পালন করার নাম হলো দীক্ষা? কোনটা হবে? আদেশ পালন করার নাম দীক্ষা। আচ্ছা, গুরুকে শ্রদ্ধা করা উচিত না অশ্রদ্ধা করা উচিত? শ্রদ্ধা। গুরুর চরণ থেকে ধরে রাখা যাবে না গুরুর আচরণ ধরে রাখা যাবে? যে সন্ধ্যা মানুষ করার কথা বলা হচ্ছে, এই সন্ধ্যা কে শিখিয়েছে? গুরুদেব না আমি? গুরুদেব। একটু গুরুদেব তো। তাহলে আমাদের যখন কান মন্ত্র গুরুদেব দেয়, এই কান মন্ত্র দেওয়ার পরে গুরুদেব কি বলে? ত্রিসন্ধ্যা। পরের শব্দটা কি হবে? ত্রিসন্ধ্যা আহ্নিক করতে বলে কি না? উত্তর দিন। ত্রিসন্ধ্যা আহ্নিক করতে বলে তো, না বলে না? বিষ মন্ত্রটা দিয়ে ওটা ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা বুঝি তো? কয়বার? সকাল, দুপুরাত, সন্ধ্যা, 3বার বলে তো? আচ্ছা, গুরু আজ্ঞা তো না, এটা গুরু আজ্ঞা না? আচ্ছা, গুরু আজ্ঞা যারা পালন করে না, বলেছে কি? গুরু থুয়ে গোবিন্দ ভজে সেই জীব নরকে, কোথায় যায়? নরকে মাঝে। তাহলে গুরু থুয়ে, তাহলে গুরু থোয়ার শব্দ অর্থ কি দিয়েছে? গুরু কথা যে পরিত্যাগ করে, গুরুকে এমনি ত্যাগ করা হয়, গুরুকে আর ধরে রাখা যায় না। আচ্ছা, গুরুদেব যে মন্ত্রটা দিয়ে ত্রিসন্ধ্যার জায়গায় আমরা 2টি সন্ধ্যা বাদ দিলাম, সময় কম, রাশে প্রবেশ করব। তো এই জায়গায় দাঁড়িয়ে দিনে মনে করেন সন্ধ্যা একবার, কয়টা বলেছি? দিনে একবার সন্ধ্যা। যেটা সন্ধ্যা কখন হয়? একটু তো দিন, সন্ধ্যা কখন হয়? দিন আর রাত্রের সন্ধিক্ষণকে বলা হয় কি? বলা হয় সন্ধ্যা। দিন আর রাত্রের সন্ধিক্ষণকে বলা হয় সন্ধ্যা। দিন আর রাত্রেকে সন্ধিক্ষণ যদি সন্ধ্যা হয়, এটা একটু ভেঙে বলি তবে আনন্দ পাবে। দশম স্কন্ধে এই কথাটা এসেছে। দশম স্কন্ধে বলেছেন, যদি কৃপা করে সন্ধ্যা কাকে হয়? কৃষ্ণচন্দ্র যখন গোষ্ঠে নবলক্ষ ধেনু নিয়ে যেতেন, যখন মা আরতি কোথায় সৃষ্টি হলো? সন্ধ্যা কোথা থেকে সৃষ্টি হয়েছে দেখুন। যখন মা কৃপা করে অপেক্ষায় রত, আর কৃষ্ণ নবলক্ষ ধেনু লয়ে লাল রঙে রাঙিয়ে গেছে মুখটা। আচ্ছা, লাল রং কখন হয়? মুখটা কখন লাল রং হয় জানা আছে? লাল হয় গুরুর খুরের ধুলি লেগে, আর সূর্য যখন পাটে যায়, ডুবতে যায়, তখন কি হয়? মুখটা লাল রঙে রাঙিয়ে যায়। আচ্ছা, সূর্যটা যখন ডুবে যাচ্ছে, এই যতক্ষণ পর্যন্ত এই লাল রঙে রাঙিয়ে অনুভূতির ন্যায় কৃষ্ণ এসেছে, তখন কৃপা করে মা যশোদা পঞ্চদ্রব্য বা ষষ্ঠ দ্রব্য নিয়ে কৃপা করে কৃষ্ণের সন্ধ্যা দেওয়ার সময়, এই সন্ধ্যার সময় আরতির ডালা নিয়ে দাঁড়াতো। আজ গোপাল এসেছে, তাকে আরতি দেখাতে হবে। কৃপা করে মা যশোদা এই সন্ধ্যাকেও উপেক্ষা করতো না। আজ আমরা কত বুঝি একটু লক্ষ্য করেন। কর্ণে যদি দীক্ষা নেওয়ার পর মন্ত্রটা সন্ধ্যায় করা উচিত না রাত্রে করা উচিত? উত্তর দিন। সন্ধ্যায় না রাত্রে? সন্ধ্যায় যদি আমি বলি, এরপরে লক্ষ্য করেন, সন্ধ্যা হলো গুরুর কাছে মন্ত্র নিলাম, কিন্তু সন্ধ্যা হলে যদি বলা হয় তুমি মন্দিরে গিয়ে আহ্নিকটা আর মন্ত্রটা স্মরণ করো, আহ্নিকটা করে এসো, তখন অনেকে বলে এখন করবো না, কাজ আছে, আমি পরে। কি বলুন না? গুরুদেবের রাখলাম তো আমরা, গুরুদেবের আজ্ঞা পালন করলাম তো? তাহলে গুরুদেব দীক্ষা মন্ত্র নিলাম, গুরু মন্ত্র নিলাম, কিন্তু গুরুর কথা আমরা ঘটা করে মালা দেই, চন্দন পাড়ায়, পা ধুয়ে তাকে বরণ করে নি, এটা ভালো কথা, এটা ভালো কাজ। গুরু এতে সন্তুষ্ট হয় না। যে ভক্ত গুরুর আদেশ পালন করে, গুরুদেবের আদেশ সেই পালন করে ভগবত সেবায় এগিয়ে যায়, গুরু যদি কৃপা করে আসে দেখতে পারে, তবে সে আনন্দ হয়ে যায়, শিষ্য কৃপা করে গোবিন্দের পথে এগিয়ে গেছে। তাহলে এই গুরু দিয়ে মন্ত্রটা পাওয়ার পর, বীজটা নেওয়ার পর সন্ধ্যায় কি আমাদের আচরণ করা উচিত না উচিত না? একটু বলুন, দরকার কি না? বলবেন আমার সময় নেই, এখন না রাত্রি করব। তাহলে তোমার মতো হলো গুরুদেবের আইন তুমি পালন করলে। এবার দেখায় কথাগুলি। এবার উত্তরটা শুনুন। আমরা মেনে চলি না। জোয়ার ভাটা কি কারোর জন্য বসে থাকে যে এখন যাব না পরে যাব? আচ্ছা, চন্দ্র সূর্য যা আমরা আকাশে প্রকৃতির মাঝে দেখতে পারি, এই চন্দ্র সূর্য যদি পৃথিবীর সব রাজারা এসে চন্দ্র বা সূর্যকে বলে তুমি 2 ঘন্টা পরে উঠবে, সূর্যদেব শুনবে? বলুন না, শুনবে? তবে পৃথিবীর সব রাজারা বললেও চন্দ্র সূর্য ওদের মতো উঠবে, সময় মতো উঠবে, ওরা কিন্তু কৃপা করে মানুষের কথা শুনবে। এটা কার কথা শুনি?
একটু বলুন না, এরা কার কথা শোনে? ভগবানের কথা। যদি চন্দ্র সূর্য শোনে, গঙ্গা শোনে, তাহলে আমাদের গুরুদেবের কথা, গুরু শব্দ তো ভগবান স্বরূপ, সেই ভগবান স্বরূপ গুরুদেবের কথা আমাদের স্মরণ করে আমাদের সেটা করা উচিত কিনা? আমাদের দরকার কিনা? একটু উত্তর দিন, একটু কণ্ঠস্বরে উত্তর দিন। আমাদের দরকার কিনা? যদি দরকার হয়, কেন দরকার? কেন দরকার? আপনি কেন আহ্নিক করবেন? কেন গোবিন্দ সেবা করবেন? উত্তর দিয়েছে 24 ঘন্টা টাকা শ্রম পরিবার পরিজনকে নিয়ে ছুটছেন। গোবিন্দ বলেছেন গুরু দিলাম সৎ কাজে লাগানোর জন্য, ভাগবত দিলাম সৎ কাজে ব্যবহার করার জন্য, হাত দিলাম ভজনের জন্য। তোমরা যদি এই না করো তা শুনে রাখো, উত্তর দিয়েছে যদি এটাই তুমি না করতে পারো তাহলে কৃপা করে এই ভজনের শরীর হয়তো পুনরায় আর পাবেন না। আমরা জানবো কথাগুলি। তাহলে এই সন্ধ্যার সময় যারা কৃপা করে সন্ধ্যা করে না তাদের অনুরাগে বলছি সময় চলে যাবে, কিন্তু সন্ধ্যার সময়কে একটু নির্ঝর নির্ণয় অনুভব করবেন। একটু লক্ষ্য করবেন, এর আরেকটি তত্ত্ব দিয়ে যায়। আমরা পোস্টবক্স দেখেছি, উত্তর দিন না। পোস্টবক্স দেখেছি, চিঠি দিয়ে যে পোস্টবক্স আমরা দেখেছি, উত্তর দিন। আচ্ছা, পোস্টবক্স একটা সরকারি পোস্টবক্স, উত্তর দিয়েছি। যারা সন্ধ্যা করে না, যারা সন্ধ্যার সময়কে মেনে চলে না, আচ্ছা সন্ধ্যার রাত্রি এক সময়, উত্তর দিন এক সময় না। তাহলে একটা সরকারি পোস্ট বক্স আর একটা হলো নিজের বানালাম ওরকম বক্স, যদি একটা বানাই পাশাপাশি রাখি, যদি সরকারি বক্সে চিঠি না দিয়ে যদি নিজের বাক্সে চিঠি দেই তাহলে গন্তব্যস্থানে চিঠি যাবে? না। যাবে? কেন যাবে না? বক্স তো একরকম, যাবে না কেন? বলুন না, কেন যাবে না? বলবেন ওর কোনো পিয়নও নেই, ওর কোনো ব্যক্তিও নেই, ওটা আমার বানানো, ও কখনো। তাহলে উত্তর দিয়েছে গুরুদেব হলো সরকারি বক্সের মতো, ওটা দিলে গোবিন্দ পর্যন্ত যাবে, ওটা সন্ধ্যার সময়। আর সন্ধ্যা হলে যদি বলেন আর ব্যবসা আছে, কাজ আছে, গল্প আছে, আমি পরে করব, তাহলে এই বক্সটা কার? এই বক্সটা কার? এখন না পরে করব, এটা কার বক্স? এটা নিজের বক্স। নিজের বক্সে যদি আপনি করেন ওই পর্যন্ত যাবে তো? একটু শুনুন, ভিড়ন জীবনকে তৈরি করার চেষ্টা করুন। সন্ধ্যাবেলায় গোবিন্দের আদেশ, গুরু আদেশ মেনে যদি কেউ একবার হলেও সকলে মিলে একবারের জন্য মন্দিরে গিয়ে প্রার্থনায় বসে মাথাটা নত করে, গোবিন্দ বলেছেন এই জগতে আর তোমার রাখবো না, আমি যেখানে থাকবো তোমাকে সেই জায়গায় রেখে দেবো যদি তুমি নৃত্য করতে পারো। দেখুন জায়গাটা খুব প্রাণাতীত করে দিয়েছে, কত প্রেম মাধুর করে দিয়েছে। সে আসতে মা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের স্তরণ করে দিয়েছেন শাস্ত্রবিদগণ। 5 জন সদস্য গেলে সন্ধ্যায় আমরা একজন যাই, আর আমরা সেটাই গড়াগড়ি দিয়ে বলি একজন গেলে সবার। বলুন না, বলি কিনা এতক্ষণ যেখানে পাঠে ছিলাম? তো এই জায়গায় গিয়ে যখন আমরা বলি কথা নির্ঝরণী ছাড়ি, তখন মা আরতি করেছে। যারা এগুলোকে করেন চলছেন, অনুরোধ করব এই মহারাজপুর পাঠে যারা বসেছেন কথাগুলো শুনছেন, অনুরোধ করব আপনাদের একটু পরিবর্তনে আসতে হবে। দেখুন জায়গাটা সেটি হলো, যদি কৃপা করে মা আরতি করে নামলো, বৌমাকে গিয়ে বললেন বৌমা কয়জনের জন্য রান্না হয়েছে? 5 জন থাকলে কয়জনের জন্য রান্না হয়? 5 জনের জন্য। তখন ওই শাশুড়ি মা যিনি আরতি দেখিয়েছে, নিজের বড় সন্তান যিনি সংসার পরিচালনা করে, উনি বলেছে একজন করলে আমাদের সবার হয়ে যায় সনাতন ধর্ম। আর কারণ তখন মা শুনেছে, শুনে কি করলেন, রাত্রে যে প্রসাদ ছিল 5 জনকে, বৌমাকে দিয়ে বললেন বৌমা ওই 5 জনের খাদ্যে আমার পাত্রে দাও। কয়জনের খাদ্য? 5 জন। 5 জনের খাদ্য। এই তো উত্তর দিচ্ছেন, আমি খুব আনন্দ পাচ্ছি কথাগুলো। উত্তর দিলে কি হয়, ধ্যানমগ্ন হয় না, ধ্যানস্থ থাকা যায়। লক্ষ্য রাখবেন, এই উত্তর দিয়েছে এই 5 জনের খাদ্যটা আমার পাত্রে দাও। বৌমা বললেন মা তুমি তো খেতে পারবে না। বলছে আমি খেতে পারবো না জানি, কিন্তু আজ বিজ্ঞান ভিত্তিক একটা বস্তু দেখবো। কি দেখবে? বস্তু দেখবো। আজ আমার বড় খোকা বলেছে একজন ধর্ম করলে নাকি সবার হয়ে যায়। আচ্ছা তাই যদি হয়, এই 5 জনের খাদ্য কি করবো জানো? আজ
একজন ধর্ম করলে যদি 5 জনের হয়, তাহলে আজ রাত্রে সেটা পরীক্ষা করব 5 জনের খাদ্য আমি একা সেবা করতে হবে। কি শব্দ দিচ্ছে 5 জনের খাদ্যটাই একজন ধর্ম করলে যদি 5 জন হয়, তার প্রমাণ দেবে ওই 5 জনের খাদ্যটা আমি একা গ্রাস বা খাদ্য গ্রহণ করব। আজ দেখবো যে অন্য না খেলে তার পেট ভরে কি না, ভরবে বাবা? বলুন না। তাহলে আমরা কোন জ্ঞানে বলি, কোন জ্ঞানে আমরা মন্দির ছাড়ি? এই মন্দিরটা আরতি হচ্ছে, প্রদীপ দেখানো হচ্ছে, এর 2 দিন পরে 5 দিন পরে এখানে প্রদীপ জ্বালা লোকও অনেক জায়গায় থাকে। কেন থাকে না? তার কারণ হলো আমরা সনাতনীরা এটাই গা ভাসিয়ে চলি, একজন করলে সবার। একজন খেলে যদি অন্যের পেটে না যায়, তাহলে মনে রাখবেন একজন ধর্ম করলে অন্যের কখনো হবে। উত্তর আরেকটা সাংঘাতিক প্রশ্নের মানে স্তর এসে যাচ্ছে, কিন্তু আমরা একটু রাশে যাব। এই কথা কখন বলতে শুরু করি? আচ্ছা, এখানে যারা মহাত্মা আছেন, একজন খেলে অন্যের পেটে যদি না যায়, এই ব্যাখ্যায় কি দিয়েছে? আমার ভজন করতে হবে না, আমরা এটাই ধারণ করব যে অন্য করছে একজন, আমার হয়ে যাবে আজকে থেকে, এটা মনে করব নাকি আমি করব? আমি নিজে করব না অন্যের ভরসা করব? না, নিজেরটা নিজে। আচ্ছা, এরপরে আরেকটা যুক্তিবাদী মানুষ আছে, কিছু যুক্তিবাদী মানুষ আছে। কি বলেছে জানেন? বলছে খোকা, তুমি যে যুক্তি বা বুদ্ধি দিলে এটা মেনে নিতে পারবো না, এটাই আমাদের মেনে থাকতে হবে যে একজন করলে সবার হয়, এটা সরল, আর তুমি যেটা বলছো এটা কঠিন, ওটা আমরা করতে পারবো না। মাকে বললেন, মা বলছেন ভালো, কঠিনটা তোমার ভালো লাগলো না, সহজটা ভালো লাগলো। সহজটা কি? আমি ধর্মকর্ম করবো না, এটা সহজ হলো। আচ্ছা খোকা, ভালো কথা, তুমি বলছো একজন করলে সবার হবে, এটাই মেনে নেবে, 5 জন একত্রিত মন্দিরে যাবে না। তবে এই কথা তুমি শোনো, যারা যুক্তিবাদী, যুক্তি খাটিয়ে মন্দিরে যাবে না, এই দ্বিতীয় স্তরে দেখুন, মা বলছেন ঠিক আছে একজন করলে সবার হবে, এটা আমি মেনে নিলাম, তোমার কথাই মেনে নিলাম। তাহলে আমি যদি যেদিন মারা যাব, মৃত্যুবরণ কয়জন করবে? একজনের। তাহলে তুমি একজন খেলে যদি মেনে না নিতে পারো, একজন খেলে সবার পেটে যায় না, এটা মেনে নিতে পারবে না। তোমার কথা হলো একজন করলে সবার হয়ে যাবে, এটা যদি মেনে নাও, তাহলে আমি যেদিন মারা যাব, আমি একা যাব, আমার সঙ্গে সবাই চিতায় যাবে তো একসঙ্গে। কথাগুলো বুঝতে পারছেন? উত্তর দিয়েছে একজন করলে যদি সবার হয়, তাহলে তোমার কথাই মেনে নেব, যদি কৃপা করে এটাই বলো আমি যেদিন মারা যাব, আমার সঙ্গে সবাই একসঙ্গে যাবে তো। খোকা বলেছে কি আরম্ভ করেছো? মা বলছে আমি করিনি, শুরুটা তুমি করেছো। আমি শুরুটা করিনি, শুরুটা তুমি করেছো। এরপরে বলছে খোকা, শুধু এটা নয়, ফিরছো না, শুনে রাখো, তুমি পরিশ্রম করে এটা জীবনের পরিবর্তনের জায়গার কথা শুনে রাখুন। খোকাকে বলছে খোকা, তুমি একা পরিশ্রম করো, বাড়ির 4 জন বসে খাই। আচ্ছা, তুমি ভেবেছি কি কখনো মাথার ঘাম পায়ে ফেলে? আচ্ছা, এখানে যারা পরিশ্রম করে সংসার চালায় কেউ আছেন? এখানে একজন পরিশ্রম করে 4 জন বসে খায়, এরকম ব্যক্তি আছেন? হ্যাঁ, মন্ত্র দিয়ে অনুভূতির ন্যায় জেনে রাখুন, আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, মুটিগিরি করেন, আর মজুরিগিরি করেন, যাই করেন না কেন, শুনে রাখুন, আপনি যা নিয়ে আসবেন 5 জন বসে খাবে, 4 জন বসে খাবে, এদের আপনজন তো এরা? উত্তর দিন না, এরা আপন না পর? আচ্ছা, আপনজন আর পর, উত্তরটা দেখেন, আপনজন সুখ দুঃখের ভাগ নেয় তো, পর কি নেবে? তাহলে আপনার পরিবারকে আজকে পরিবর্তন করুন, আজকে প্রণয় করুন, আর বিবেকটা জাগ্রত করুন। আজকে রাত্রে যখন প্রসাদ পাবেন, জিজ্ঞাসা করুন, তোমাদের এই সংসার পরিচালনা করতে হয়তো চুরি করেছি, আমি লোক ঠকিয়েছি, মিথ্যা বলেছি, হয়তোবা বাকি নিয়ে দিতে পারিনি, আচ্ছা তোমাদের জন্য তো করেছি, আমি একার জন্য করিনি। এই সংসার একার জন্য কি করে পাপ না সবার জন্য? যে পরিশ্রম করে, এই 4 জনের কাছে জিজ্ঞাসা করুন, প্রসাদ পেতে পেতে দেখো, আমি হয়তো লোক ঠকাতে পারি, কারোর ফাঁকি দিতে পারি, কারোর বাকি নিয়ে না দিতে পারি, আচ্ছা এই পাপটা যদি আমার হয়, আমার পাপটা তোমরা নেবে তো? একটু বলুন না। এবারে আপনি পরিশ্রম করছে, 4 জন বসে খাদ্য গ্রহণ করছে, আপনার কাছে বস্ত্র নেবে, অর্থ নেবে, বিল্ডিং বাড়ি নেবে, জমি নেবে, কিন্তু একটু বলে দেখুন তো আমার পাপটা তোমরা নেবে তো?
বলুন না, উত্তর দিয়ে নেবে পাপ? তাহলে পাপ যদি না না, এরা কারা? খুব অনুভব করুন, কথাগুলি নির্বিকারে শুনতে হবে। এরা কারা? যারা নিয়ে আমার সব নেবে, পাপ নেবে না, তখন মনে করতে হবে এরা আমার আপন। আচ্ছা, আর একটু বলি, যদি আপন জনেরা এখান থেকে যদি দূরে কোথাও কেউ চলে যায়, আচ্ছা চলে যাওয়ার সময় বলে যায় তো আমি অমুক জায়গায় যাচ্ছি, বলুন না, বলে যায় তো? আপন জনকে বলে না পরকে বলে? যার সঙ্গে পরিচয় নেই তাকে কিছু বলে না, আপন জন বাড়ির লোককে বলে যায় যে আমি আজকে চলে যাচ্ছি, আজ আসবো না। কার বলে যায়? আপন জন না পরকে বলে? আপন জনকে বলে। তাহলে মৃত্যু যিনি এই মুহূর্তে ঘটছে পরিবারের মধ্যে কারোর ঘটে কিনা মৃত্যু? যদি মৃত্যু ঘটে এই মুহূর্তে, তাহলে যে চলে যাচ্ছে উনি বলে যাচ্ছে তো আমি চলে যাচ্ছি চিরতরে, আর আমি আসবো না, বলে যায়। আপনজন দূরে গেলে যদি কাউকে বলে যায় আর উনি চিরতরে চলে যাবে, উনি বলে যায় তো আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, বলে যায়। তাহলে এই কথার ইঙ্গিত কি দেয়? উত্তর দিয়েছে দৈবী হেসা গুণময়ী মমমায়া দূরেত্রায়া, মামের মায়ার কারণে আমরা এটা বুঝতে পারছি না আমার আপনজন কে। উত্তর দিয়েছে এই ইঙ্গিতে, মৃত্যুর সময় তোমার বলে গেল না, এর কারণ হলো তোমাকে দেখাচ্ছে এই পরিবার তোমার আপন নয়, এরা সব পর। এই সংসার তোমার আপন নয়, এটা খেলনার মতো। পুতুল খেলা করলে যেমন সন্ধ্যায় ভেঙে যায়, তুমি একটা পুতুল খেলার মতো সংসারে বসে আছো। তোমার আয়ু ফুরিয়ে গেলে তোমাকে ঘর থেকে নামিয়ে একা একা বিদায় দেবে, তোমার আর কেউ সঙ্গে নেবে না। এই সংসারকে একটু চেনার চেষ্টা করুন। যেমন মৃত্যুর সময় ওর কৃপা করে বলে যাওয়ার চাই না, মনে করবেন এর সংসার আপন নয়। আপন কোনজন? উত্তর দিয়েছে আচ্ছা পাপ যে নেবে সে আপন না পর? বলুন না, যে সঙ্গে থাকবে মৃত্যুর ওই পারে যিনি, তিনি আপন না পর? আপন কে সে? ভগবান পাপ নেবে? এই দেখো তত্ত্বগুলো দেখে রাখুন, আর শাস্ত্র দেখে রাখুন, কে পাপ নেবে? আপনি পাপ করবেন, নেবে একজন। নেওয়ার জন্য যিনি দাঁড়িয়ে আছে তাকে আমরা চিনি না। আমি একটা কথা বলি, অর্জুন গাছের ছাল থাকে না, দেখেছি আমরা? বলছে তোমরা মানুষ যাবে কারো উপকার করো, তোমারও আমার মতো ছাল। অর্জুন গাছ দেখাচ্ছে আমার, দেখো জীবিত অবস্থায় আমার পিঠে ছাল থাকছে না, আর কোন মানুষ যদি এরকম উপকার করে জেসে জেসে তারও পিঠের ছাল। কথা বুঝতে পারছি? হ্যাঁ। উত্তরটা কেন? অর্জুন গাছের কাছে প্রশ্ন করলো এটা কেন? বলছে ভগবান আমার গুণ না দিলে এই সালে যদি কাজ না হতো তাহলে আমার ছাল কেউ নিত না। যাদের পাশে যায় না, যাদের এটা হয়নি, মনে করতে হবে তার এখনো গুণান্বিত হতে। আচ্ছা উত্তর দিন, কার ছাল ছিল না? নিতাই চন্দ্র যখন নির্বিকাকে নাম প্রচার করতে গিয়েছিল, জগাই মাদের হাতের কলসির কানা ছিল, লক্ষ্য করতে পারেন ছালটা ছিল। নাম প্রচার করতে গেলে, ভাগবত প্রচার করতে গেলে, সুবাক্য দান করতে গেলে আজ জীবনে এরকম জায়গায় আসতে পারে। অনুরোধ হলো পিছিয়ে যাবেন না। আমরা যেখানে যেতে চাচ্ছি এই নির্ঝরণী জায়গা হলো পাপ কে নেবে। পাপ নেওয়ার জন্য শ্রীমদ্ ভগবত গীতায় ৮ম অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে খুলে নিন, দেখে নিন। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণ ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। কে পাপ নেবে? উত্তর দিয়েছে ভগবান, তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমাকে আশ্রয় করো। কাকে? সংসারকে? টাকাকে? পরিবারকে? কাকে আশ্রয়? যদি একমাত্র আমাকে তুমি আশ্রয় করতে পারো, আমি কথা দিচ্ছি তোমার সর্বপাপ কৃপা করে হরণ করে তুমি ওকে আমার ধামে তোমার নিয়ে আসবো। সর্বপাপ পরিত্যাগ করিয়া আমি তোমাকে আশ্রয় দেব। গীতা অভয় বাণী দিলেন, আমি সর্বপাপ কৃপা করে তোমাকে হরণ করে আমার কাছে নিয়ে আসবো। গীতায় তার প্রণয় করে দিলেন। এই গীতার আশ্রয় হয় না, আর একজন নিয়েছেন। আমরা এই কথার অনুভূতি জায়গায় দাঁড়াবো, সেই গোবিন্দকে, সেই পরম করুণাময়কে আমরা সেবা করি না। আমরা এই বুদ্ধি তখন আসবে, একটু লক্ষ্য করবেন, এই জায়গায় এসে যে স্তরকে স্তরণ করে আমাদের এই তত্ত্বকে অনুভব করে দিয়েছে। অনুরোধ করব, এতক্ষণ জাগতিক তত্ত্বের সমাজ গঠনের
জীব ও সনাতন গঠনের জায়গায় আমরা ছিলাম, সেই জায়গা হলো 5 জন যদি কৃপা করে থাকে, অনুরোধ করে যাব এই জায়গাটা দেখে রাখুন। পাপ যদি কেউ না দেয়, সংসারে পরিশ্রম করলে আমাকেও যদি পাপ নিতে হয়, তাহলে উত্তর দিয়েছে এই পাপ নেওয়ার জন্য গোবিন্দ আছে, কিন্তু লক্ষ্যহেরা পাপী ছিল। যদি আজকে যদি হরিদাসের সন্নিকটে না যেত, তাহলে মনে করবেন তিনি গোবিন্দকে পেতেন। উত্তর দিন। তাহলে আমরাও যদি পরিবারকে পরিচালনা করি, এটা দুঃখ নেই, দরকার পরিচালনা করা, কিন্তু এই পরিচালনা করে তুমিও সাধুগুরুর চরণে যাও, গোবিন্দের চরণে যাও, তবে একদিন না একদিন ভগবানকে পাবেই। আচ্ছা, কি করে পাবে? একটু সাধু সঙ্গের মহিমা শুনুন। আচ্ছা, জলে যদি কখনো পেরেক দিই, ওটা ভাসবে না ডুববে? ডুবে একটু যাবে। বলুন না, পেরেক যদি জলে দিই ভাসবে না ডুববে? পেরেক চিনি লোহা, এই লোহাটা যদি আমি জলের মতো পুষ্করণীর মতো নদীতে দিয়ে যে জলে দিলে ভাসবে না ডুববে? আমি যদি বলি ভাসবে, মেনে নেবেন? তাহলে হরি নামে এই কথা কি করে লিখেছেন? হরি নামে পাথর ভাসে শোলা ডোবে, এই গানটা শুনেছি আমরা। তাহলে এটা আমি মেনে নেই কি করে শুনি? হরি না, এই যে জলে যদি পেরেক না ভাসে, তাহলে আমার হরি নামে কি করে পাথর ভাসে? উত্তর দিয়েছে, কথাগুলো বিজ্ঞান যুক্ত, শুনুন। আচ্ছা, পেরেকটা আপনি জলে দিলে ডুবে যাবে, যদি কাঠ জলে দেন কি হবে? বলুন না, কি হবে? কাঠ ভাসবে না ডুববে? যদি কাঠ ভাসে, কাঠের সঙ্গে যদি পেরেকটা যুক্ত করে জলে ছেড়ে দিই, এতক্ষণ কি বলেছেন? পেরেকটা ডুবে যাবে। এরপরে উত্তর হলো, কাঠের সঙ্গে যুক্ত করে জলে দিয়ে যদি পেরেকটা ভেসে যেতে পারে, মানুষ যদি পাপ করে, অপরাধ করে, লক্ষ্যরার মতো এরকম বেবিচারও যদি হয়, তাহলে সৎ সাধু সঙ্গের কাষ্টের সঙ্গে যদি চরণ ধুলি নিয়ে তার সঙ্গে সঙ্গ করতে পারে, তিনিও ভগবত ধামে যেতে পারে। দিন অন্তে একবারও চায়ের দোকানে সময় না দিয়ে অন্য জায়গায় গল্প না করে ছুটে চলুন কৃপা করে সাধুগুরুর কৃপা করে সন্নিকটে। যার সন্নিকটে যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। শুনেছি এগুলো, আমরা অনুভব করব। মা, আমরা সুযোগ দেব, পদগুলি নেবেন, বসুন, কথাগুলো শুনুন। ওদের রাত হয়ে যাচ্ছে না তো? ওদের রাত হয়ে যাচ্ছে না তো? আমরা সংক্ষিপ্ত পাঠ বিশ্রাম দেব, শুধু অনুরোধ করে যাব, আমরা একটু পরিবর্তন চাই। উত্তর দিয়েছে, একটু কৃপা করে পারলে সাধু বৈষ্ণবের সন্নিকটে যাবেন, তবেই কৃপা করে জীবনকে ভাসিয়ে নিয়ে যেতে পারবেন। এরপরে কি হলো যেন, মা যখন বললেন তোমার পাপ কেউ নেবে না, শোনো খোকা, তুমি পাপ করবে, এই পাপ তোমার রেখে যাবে, মৃত্যুর পর তুমি সাদা নরকে যাবে, আমি যাব না। সেদিন না ওই খোকা শুনে বলেছিল চোখের জল ছেড়ে দিয়ে, মা এতদিন বুঝিনি, এতদিন শিশুর মতো চোখ দুটো বন্ধ ছিল, তুমি আজ খুলে দিলে। 5 জন পরিবারে থাকলে রাধা মাধবের মন্দিরে যাওয়া দরকার, গোবিন্দের সেবায় যাওয়া দরকার। এই হাত দিয়ে যদি গোবিন্দের সেবা না হয়, তাহলে আগামী দিন এই হাত কেড়ে নিয়ে হয়তো কুকুর করে জন্ম দেবে, তখন এই হাতের আর কোনো কাজ থাকবে না। পুত্র তখন কি করেছে জানেন? মাকে জড়িয়ে ধরে বলেছে, মা আমি আর কোনোদিন প্রতিজ্ঞা করছে, মা কোনোদিন যদি গোবিন্দ সেবা আমি ভুলে যাই, সেদিন ছোটবেলায় যখন আমি দূরে যেতাম, তুমি আমার হাত ধরে আমার বাড়ি নিয়ে আসতে, কোনোদিন যদি আহ্নিক করতে, সন্ধ্যা করতে ভুলে যাই, ও মা কৃপা করে আমার হাত ধরে গোবিন্দের চরণে নিয়ে যাই, একটা দিন যদি আমি না ভুলে যাই গোবিন্দের সেবায়। সেই দিন থেকে নিজেকে পরিবর্তন করে দিয়েছিল, আর কখনো কৃপা করে সন্ধ্যা থেকে তিনি পরিত্যাগ হতেন না। সন্তানদের একটু ইস্তেফার জন্য অনুরোধ করছি, কমিটি বৃন্দকে অনুরোধ করছি, আমরা যেন প্রত্যেক দিন এই সন্ধ্যায় উপনীত হতে পারি, এই সন্ধ্যায় যেন আমরা গোবিন্দ মন্দিরে প্রবেশ করতে পারি। এবার শুনুন, কোনোদিন আসলে এই সন্ধ্যার কথা আরো গুরুত্বপূর্ণ আকারে বলা যাবে, আরো হরিভক্তি বিলাস নিয়ে আরো সুন্দর করে বলেছে। সন্ধ্যায় বাড়ি করলে কি হয়, মন্দির করলে কি হয়, ধামে করলে কি হয়, না করলে কি হয়, এর বিস্তারিত কখনো যদি আসতে পারি আবার বিস্তারিত আমরা জানবো, কিন্তু আজ আর নয়। অনুরোধ করে যাব, দেহটা পেয়েছে মানুষ্য জন্ম, এই দেহে যদি ভজন না হয়, সাধন না হয়, শেষ কথাটা বলি, না হলে আনন্দ পাবে না।
যারা কৃপা করে আজ এই কথা শুনছেন কিন্তু এখানেই মন্তব্য করছেন, প্রদীপ তুমি সন্ধ্যা করার কথা সন্ধ্যায় বলে যাচ্ছ, কিন্তু আমরা বলি আমরা কাল থেকে আছি এখানে সন্ধ্যা করবো তো আমরা কাল থেকে? বলুন না উত্তর দিন, করবো? বলবেন প্রদীপ তোমার বলার দরকার, বলে যাও কালকে করবো কিনা আমি জানি, ওটা আমার দায়িত্ব, তোমার দায়িত্ব না। তুমি বলে যাও, এসেছো সাতক্ষীরা থেকে, এসেছো বলছো, বলে যাও কি করবো না কি আমার এটা দায়িত্ব, তোমার দায়িত্ব। গোবিন্দ বলেছে সোজা আঙুলে ঘি উঠলো না, একটু ব্যাখ্যাই নেই, শুনুন কথাগুলি। কাল থেকে এই কথা শুনেও যদি কেউ আন্নিকে সেবায় মনোজনে আজকে আনন্দ পেয়েছে একটা কারণে, একটু শুনুন। গাড়ির মধ্যে মাইক্রোর মধ্যে আমরা চলে আসছি, আমাদের সঞ্জীব দাদা, সন্তোষ দাদা, আমার নিখিল দাদা সহ কৃপা করে ডাক্তারবাবু যিনি আছেন আমাদের সঙ্গে, কৃপা করে অসিত দাদা, সকলে মিলে মাইক্রোর গাড়ির মধ্যে, কিন্তু ওখানেই বসে যখন সন্ধ্যা ডুবে গেছে সূর্য, ওরা আসমন করে ওখানেই কৃপা করে গুরু দিয়া মন্ত্রটা জপ করা শুরু করে দিয়েছে। গোবিন্দ সেবার জন্য এগিয়ে যেতে হবে। আমাদের সৌরভ দাদা প্রত্যেকে রান্নিক করেছে, সাধু সঙ্গে আসলে কিছু না হয় এগুলো পরিবর্তন হয়। এবার শুনুন কথাগুলি। যারা বলছেন আজকে তুমি বলে যাও কালকে আমার দায়িত্ব করবো কিনা, আমি কাল থেকে মন্দিরে যাব, শুনো না, মন্দিরে গেলে মাথা নত করতে হয়, কিন্তু যারা চায়ের দোকানে থাকে গল্প করে তাদের মাথাটা নিচু হয় না উপরে থাকে? একটু উত্তর দিন না। যারা মন্দিরে গেলে মাথা নিচু হয় গোবিন্দকে, কিন্তু চায়ের দোকান বা অন্য জায়গায় গেলে মাথা উঁচু থাকে। কিন্তু এই জায়গায় শুনে নিন, যারা মাথা উঁচু করে বেড়াচ্ছে সারাটা জীবন, গোবিন্দের চরণে যায়নি, সম্মান পাওয়ার জন্য কাঙাল ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, শুনে রাখুন, যারা মন্দিরে যায় না, মাথা নত করে না, হাত দিয়ে সেবা দেয় না, পা দিয়ে কৃপা করে হরিবাসরে যায় না, গোবিন্দ বলেছেন যে যথামাং প্রবাদন্তে তাং শাস্তিব্য ভোজাম বহম, যে যেভাবেই ভজন করে সে সেইভাবেই ফল লাভ করে। তুমি আজকে মন্দিরে গেলে না, গুরু আদেশ মেনে চললেন না, তুমি হাত দিয়ে গোবিন্দের সেবাটা দিলে না, আমি কথা দিলাম এরপরে যেখানে গেলে আর তোমার মাথা নিচু করতে হয় না, এখানেই তোমার জন্ম দেব। শুনে রাখুন, আমার কথা এখানে শুনতে হবে না, কাল থেকে আপনি করবেন না, ভালো কথা। গোবিন্দ বলেছে আহ্নিক পূজা মাথা নিত্য না করলে এরপরে যেখানে গেলে তোমার মাথা উঁচু করে বেড়াতে পারো, সেখানেই তোমার জন্ম দেব আমি, তোমার আর মানুষ সকলে জন্ম। কোথায় মাথা উঁচু থাকে? কোন জন্মে উঁচু থাকে জানা আছে? কোন কর্মে? এই কিছু কিছু মা বলে ফেলেছে, তাল বৃক্ষ দেখেছি, খেজুর বৃক্ষ দেখেছি, দেবদারু গাছ দেখেছি, এই বৃক্ষগুলো মাথা কোথায়? উঁচুই। তার আজকে যারা মাথাটা উঁচু করে বেড়াচ্ছে, গোবিন্দের চরণ নিচু করে না, গোবিন্দ বলেছে তোমার সম্মান আমি রাখবো, তোমার মাথা উঁচু করে দেব, কিন্তু এই দেহ কেড়ে নিয়ে সেদিন বৃক্ষ করে এক পায়ে তোমাকে খাড়া করে দেব, আর গোবিন্দ সেবায় আসতে। আচ্ছা, এই কথা শুনে কি মনে হয় ভয় হয় কি না? আমার জীবনে ভয় হয়েছিল, জানি না আপনাদের কি হবে। আমার ভয় হয়েছিল যেদিন প্রথম নবায়ন এই কথাটা শুনেছিলাম, সেদিন আমার জীবনে ভয় হয়েছিল যদি বৃক্ষকুলে জন্ম হয় তাহলে এক পায়ে দাঁড়িয়ে থাকবো, রোদ বর্ষা ঝড় আমার দিকেও আমার কাছে বইতে একা হবে, আমার বুকে অনেক পাখিরা বাসা বেঁধে বাথরুম করবে, অন্য জায়গায় হরিনাম হলে সাধু সঙ্গ হলে আর হেঁটে যাওয়া যাবে না, আমি এই জন্ম চাই না। অনুরোধ করব, চরণে অনুরোধ করে যাব, ফিরে আসুন, যে সময়টা পাচ্ছেন এটা গোবিন্দ সেবায় দিন। এর পরের জায়গাটা দেখিয়েছে, সেটি হলো যারা কৃপা করে ভজন করেন, মাথাটা নত করেন, বুদ্ধি তার মধ্যে যখন গভীর হয়ে যায় তখন সে গভীর স্তরে যায়, সেই স্তরটা হলো আজ রাধারানী চলেছে সেই জায়গায়। এবার আমরা দেখব রাসের মঞ্চে অনুভব করবে, এবার কথাগুলি জাগতিক না একটু আধ্যাত্মিক স্তরে প্রবেশ করবেন। অনুরোধ রাস কথা, এই রাসমণ্ডল আজকে কি রাস পূর্ণিমা তো? একটু উত্তর দেন, রাজযাত্রা তো? আচ্ছা, রাজযাত্রা 150 বছর ধরে, 150 বছর ধরে রাজযাত্রা এখানে চলছে। এই রাজযাত্রা শব্দের অর্থ কি এটা জানা দরকার। আর রাস যাত্রা, রাস যাত্রা উত্তরটা দিয়েছে। আর রাস শব্দ অর্থ
ভজন সাধন করলে যেখানে পৌঁছালে আর ফিরতে হয় না, একে বলে রাস। আর যাত্রা শব্দের অর্থ যে পথে, ওই পথে যে গমন করে তাকে বলা হয় যাত্রা। যেখানে গেলে, যে পথে হেঁটে গেলে আর ফিরতে হয় না, যেখানে গেলে তাকেই বলা হয় মহারাজ বা মহাস্তরকে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, একে বলা হয় রাস। এই দেখুন রাধা গোপীগণ যখন রাসমঞ্চে গিয়েছিল, তারা কি আর ফিরে এসেছিল? উত্তর দিন না, ফিরে এসেছিল? ভগবানের সঙ্গে মিলিত হতে চেয়েছিল। শুনুন, এই রাসের মূল ঠিকানাটা জানালাম, এবার শুনুন। এই জায়গায় দাঁড়িয়ে রাসের সংবাদটা, এই রাসটার যে উৎপত্তি কে করেছিল, যে রাস আমরা এতদিন ধরে করছি, এর উৎপত্তি কোথা থেকে হলো? কে এর উৎপত্তি করেছিল? এর সৃষ্টি লগ্ন কোথা থেকে? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। সেটা হলো শ্রীমতী রাধারানী, লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী গোপিকাদের নিয়ে গঙ্গার তটে গিয়ে বালুর প্রতিমা মূর্তি তৈরি করে যোগমায়ার দুর্গা দেবীর মূর্তি নির্মাণ করে তিনি 1 মাস কাত্যায়নী ব্রত করলেন। কোন ব্রত? কাত্যায়নী ব্রত। কেউ করে কিনা জানি না এদিকে। এই কাত্যায়নী ব্রত করে 1 মাস স্নান করে প্রভাতে ওঠে, এই ব্রত করার পর 1 মাস পর সাক্ষাৎ যোগমায়া এসে দাঁড়ালেন। কি চাও বলো গোপীরা? রাধা ঠাকুরানী ভাগবতী, তুমি কি চাও? রাধা ঠাকুরানী গোপীরা জানালেন যোগমায়া। যোগমায়া কাকে বলায়? যোগমায়া আর মহামায়া কিন্তু এক না। যোগমায়া আর মহামায়া এক। আচ্ছা, চিনিয়ে একজন আবার এক, এটা পুরো আনন্দের কথা। শুনে রাখুন কেমন শব্দ অর্থটা। আচ্ছা, আমরা ইঁদুর দেখেছি, বলুন না, ঘরে ইঁদুর দেখেছি আর বিড়াল দেখেছি। যোগমায়া আর মহামায়া কেমন দেখাচ্ছি। আচ্ছা, বিড়াল যখন তার শাবক বাচ্চা হয়, তখন দেখবেন বিড়ালের বাচ্চাটা এক জায়গায় রাখে না, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিনা? আচ্ছা, ওরা কি হাত দিয়ে নিয়ে যায়? কোন বস্তু নিয়ে যায়? আচ্ছা, ওর দন্ত বা শক্তি একই গাল, ওই গাল দিয়ে যদি শাবককে ধরে, তাহলে ওই বাচ্চাকে ব্যথা লাগে? বলুন না, ব্যথা লাগে? ও আনন্দে থাকে, আর বাচ্চাকে এত সুন্দরভাবে ধরে আর একটা জায়গায় নিয়ে যায়, বাচ্চা আনন্দ পায়, পায় কিনা? আচ্ছা, ওই বদন দিয়ে যদি ইঁদুরকে ধরে তখন কেমন হয়? বলুন না, একই গাল, একই মুখ, একই দাঁত। এই যে গাল দিয়ে তার সন্তানকে ধরলো, তার ব্যথা লাগলো না। ওই গাল দিয়ে, ওই দাঁত দিয়ে যখন ইঁদুরকে ধরে, তখন কি বলে? ইঁদুর বুঝতে পারে আমার জমের দুয়ারে নিয়ে যাচ্ছে। এবার যদি একটু ইঁদুর নড়ে, তখন কি করে? আর একটু চাপটে ধরে। আমি দেখাচ্ছি যোগমায়া আর মহামায়া কাকে বলা হয়। যোগমায়া শব্দের অর্থ ভগবানকে যারা ভজন করে, জানতে ইচ্ছা করে, জানার প্রয়াস করে। যোগমায়া বলছে আমি এটা মহামায়া তার কাছে হই না, যে আমার শরণাগত হয়, আমি বৈষ্ণবী, আমার কাছে শরণাগত হলে আমার এক নাম হলো যোগমায়া। যোগমায়া শব্দের অর্থ ভগবানকে আমি যুক্ত করে দেওয়ার নামই হলো আমার এক নাম যোগমায়া। যেমন কৃপা করে বিড়াল ধরে আর একটা স্থানে নিয়ে যায়, আজ যোগমায়া একজন ভক্তকে কিভাবে গোবিন্দের চরণে পাওয়া যায়, এইভাবে তার নিয়ে যায়, একে যোগমায়া বলা হয়। আবার ওই ব্যক্তি যারা কৃষ্ণ ভজন করে না, সাধন করে না, তাদেরকে গোবিন্দের পথে যেতে, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তারে দেয় কি দেয়? আমার দাদা বলছে সংসার দুঃখ। ওই যে বিড়াল যেমন ইঁদুর ধরে, তাদেরও যারা ভজন সাধন করে না, অট্টলিকা করে, একটু দেখে রাখবেন ওই গৃহে কখনো শান্তি, যে গৃহে ধর্ম নেই, যে গৃহে ধর্ম করে না, ওই গৃহে কখনো শান্তি আসতে পারে না। এই জায়গায় দেখাচ্ছি যোগমায়া। এই যোগমায়াকে আরাধনা করে নিয়ে এলেন। নিয়ে আসার পর কি হলো শুনুন। নিয়ে আসার পর কৃপা করে প্রার্থনা জানালেন, আমার প্রাণনাথ বধুয়াকে আমরা পেতে চাই। কোথা থেকে রাস শুরু হচ্ছে দেখুন, শুরু লগ্নটা দেখে রাখুন। আমি খুব কেটে কেটে বলছি, অনেক অধরাত্র হয়ে যাচ্ছে। আপনারা অধিবাস করবেন এরপরে, না অধিবাস করবেন না? আমি কমিটি বৃন্দকে নিবেদন করবো আমার 10 মিনিট আগে জানিয়ে দেবেন, কারণ আমরা অনেক লোভী, কথা বলতে বলতে আমাদের সময় জ্ঞান থাকে না। এই জায়গায় দাঁড়িয়ে উত্তর দিয়েছে, যখন কৃপা করে এই স্তরে প্রবেশ করেছে না, এই স্তরে যখন প্রবেশ করেছে, যোগমায়া বলেছেন তথাস্থ গোপীগণ, ভাগবতী তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছো, আমি তোমার একদিন কৃপা করে রাসমঞ্চে তোমাকে গোবিন্দের সঙ্গে মিলন
কোথা থেকে হয়েছে? গোপীরা যদি আজ যোগমায় আরাধনা না করতো তাহলে কি রাসমঞ্চে যেতে পারতো? পারতো কি? রাস সৃষ্টি হওয়ার মূল জায়গাটা একটু দেখে রাখুন। তখন যখন যোগমায়া এটা বলেছেন, যোগমায়া বললেন তোমরা পাবে বধুয়াকে কবে জানো? তোমরা আজ থেকে গোবিন্দকে আরো গভীরভাবে ভজন বা সেবা করতে থাকো। একদিন তামাল বনে যেদিন বংশীধ্বনি হবে সেদিন কৃপা করে ওই বংশীধ্বনি শুনে তোমরা একবার গমন করে একদিন তোমার প্রাণবধূয়ার সঙ্গে তোমার রাসে উল্লাস করে যোগযুক্ত হতে পারবে। রাসমঞ্চের কথা এবার শুনুন। তখন কৃপা করে যোগমায়ের স্তরে গিয়ে সকলে সংসার করছে গভীরা বৃন্দাবনে। শুনুন কথা বলি। আর যখন সংসার করছে না, এই সংসার করতে করতে তামাল বনে গভীর অরণ্যে বননয় বৃন্দাবনের মাঝে সেদিন ছিল শারদীয় পূর্ণিমা রাত। কোন দিন সেটা? শারদীয় পূর্ণিমা রাত কোন দিন? আজ এই শারদীয় পূর্ণিমা রাত কবে? কাল না আজকে? আজকের দিনটা, আজকের দিনটাই কিন্তু গোবিন্দের সঙ্গে পৃথিবীতে যত নগরাদি গ্রাম থাক না কেন, আজকে যেখানে রাসের সৃষ্টির স্তর হয়েছিল সেটা বছরে একটা দিন, একটাই পূর্ণিমা, সেটা হলো শারদীয়া আর রাস পূর্ণিমা। এই দিন কিন্তু গোবিন্দের সঙ্গে, সেই দিনটা আজ আর সৌভাগ্যবান যারা আজকে এই ব্রতের দিনে, এই উৎসবের দিনে, এই রাস পূর্ণিমার দিনে যারা গৌর কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, আর গৌর কথায় চোখের জলে ভেসে যায়। গৌর বলছে আমি তাদের নিরোগী করে, দুঃখকে হরণ করে, আমি তাকে কৃপা করে ভজনে মন কৃপা করে শরণ নিকটে প্রবেশ করাই। আজ দিনে যারা রাসের কথা শুনতে পারে, শাস্ত্রবিদরা এটা জানিয়েছে। লক্ষ্য করুন, এই জায়গায় দাঁড়িয়ে সকলে সংসার করছে, কথা খুব নির্ঝরী বাক্য দিয়েছে। কোনো কোনো স্বামীকে কেউ প্রসাদ দিচ্ছে, কোনো মা সন্তানকে দুধ দিচ্ছে, কেউ বা গোবর গাচ্ছে, কেউ বা গাভী দহন করছে, কেউ কেউ সংসারে এরকম কাজে ব্যস্ত আছে। এই সময় গোবিন্দ মুরলীধারী বাঁশি বাজালেন। আচ্ছা, গোপীরা কাকে চেয়েছিল? আর যোগমায় কি বলেছিল? যেদিন বাঁশি বাজবে, যেদিন গোবিন্দ তা গভীর অরণ্যে বাঁশি বাজাবে, সেদিন তোমরা একত্রিত হয়ে প্রবেশ করো, সেদিন তোমরা তোমার বধূয়াকে পাবে। সেদিন ছিল এই রাস পূর্ণিমা। শুনুন কথাগুলি। যারা এই কৃপা করে এক মাস ব্রত করেছে তাদের কানে যখন বংশীর ধ্বনি প্রবেশ করেছে, তারা সব কাজ ফেলে স্বামী ত্যাগ করা যায়? উত্তর দিন না। স্বামী ত্যাগ করা যায়? পুত্র ত্যাগ করা যায়? নিজের সব কাজ ত্যাগ করে কি গোবিন্দের সেবায় যাওয়া যায়? উত্তর দিন। এই কথাগুলি রাসের পরম চরম স্তরে প্রবেশ করুন। সকলে সব কাজ ফেলে কৃপা করে গোবিন্দের বংশীধ্বনি যেদিকে বাজছে, রাসমণ্ডলে প্রবেশ করেছে, রাজসভায় প্রবেশ করেছে। বলছে সব ত্যাগ করা যায় না। বলছে এই ঋষিবর জানিয়েছেন বংশীধ্বনি তুমি শুনে তোমরা যেতে পারবে না। যেদিন জীবনের বংশীধ্বনি বাজাবে যম, সেদিন কি করে যাবে? স্তব দুটো শুনে রাখুন। গোবিন্দের বংশীধ্বনি শুনে তোমার কাজ আছে, তোমার সংসার আছে, তুমি ফেলে যেতে পারবে না। যেদিন জীবনের বংশীধ্বনি বাজাবে যম এসে, সেদিন তো সব ফেলে যাবে। বলুন যেতে হবে কিনা? স্তব দুটো। এই যে ভগবানের বংশীধ্বনি শুনে আমাদের যেতে পারলাম না, কিন্তু জীবনে যখন যম এসে দাঁড়াবে, তাদের কণ্ঠস্বরে যেতে বলবে, আত্মাকে নিয়ে যাবে, তখন কি বলতে পারবেন আমার কোলের ছেলে আছে তোমার নিয়ে যেও না, আমি যাবো না? স্বামী আছে আমি যাব না? বলা যাবে? কখনো কোনো ডাক মানবে না, আমার যেতে হবে। রাসমণ্ডলে জানালেন তোমরা কোনো ডাক কারোকে উপেক্ষা না করে যেদিন কৃপা করে গোবিন্দের বাঁশি বাজবে, ভজনে সাধু সঙ্গ হবে, সব কিছু ত্যাগ করে উৎসর্গ করে দাও, আমি গোবিন্দ তোমার হতে চলেছি, তোমার করে নাও, আমি কিচ্ছু জগতে চাই না। উৎসর্গ করে দিতে শেখো। এই দেখো সবকিছু ত্যাগ করে যখন গভীর অরণ্যে রাতের অনুভব করে যাচ্ছে, সেই জায়গায় যাওয়ার জন্য গভীরে একটু সেজেছে। সাজে কিনা? এখানে আসলেও তো একটু সাজে মানুষ, সাজে কিনা? তারা সেজেছিল। কি করেছিল জানেন? আচ্ছা, সাজলে তো একটু সুন্দর করে সাজতে হয়, তাই তো? তারা রাজসভায় সেজেছে কি করে? ওমাই 150 বছরে রাজসভা হচ্ছে, কি করে সেজেছে এটা আপনারা জানেন। আলতা কোথায় দিয়েছে? আলতা দিয়েছে কোথায়? যেখানে
লক্ষ্য করেছে এক এক জায়গায় এক এক ব্যাখ্যা দিয়েছে। আলতা দিয়েছে যেমন মুখে, ঠোঁটে, আর ঠোঁটের লিপস্টিক যেটা দিয়েছে পায়ে, চোখের কাজল দিয়েছে নুপুরে, আর নুপুরটা দিয়েছে গলে। মানে উল্টো, সব উল্টো। কেন উল্টো করেছে? বলছে একবার যার গোবিন্দের চরণে মন এসে যায়, জগতিক কথা তার মনে থাকে না, মন চলে যায় গোবিন্দের চরণে। গোবিন্দ এখানে ঋষিবর লিখছে, টিকাকরগণ লিখছে, যারা গোবিন্দের মন দিয়েছে, এই জগতের কাজে তোমার ভুল হোক, এই জগতের কাজে তোমার ভুল মনে না থাক, কিন্তু তোমার পদটা যেন গোবিন্দের চরণের দিকে যায়, গোবিন্দের ওই বাঁশির সুরের দিকে যায়। তোমার যেন মনটা উপচটন হয়ে গোবিন্দের বাঁশির ধ্বনির সঙ্গে তোমার মনটা যেতে পারে। তোমার এই জগতের কাজে ভুল হোক তাতে দুঃখ নেই, কিন্তু তোমার মন আর পদটা যেন গোবিন্দের দিকে, এটা ইঙ্গিত দিচ্ছে। শ্বাসটা হলো, ব্যবহারটা হলো গোবিন্দের এমন। উত্তরটা লক্ষ্য করুন, যখন গোবিন্দের কাছে গেছে না, গোবিন্দ দেখলো সব ছেড়ে আমার কাছে এসেছে, তাদের উপদেশ দিতে লাগলেন। কি উপদেশ জানেন? কথাগুলো শুনুন। আজ রাসমঞ্চে যে কথাগুলো হয়েছিল সে কথাগুলি বড় চমৎকার, আর রাসমঞ্চে যে কথাটা হয়েছে সেটি কৃপা করে এই গোপীদের কৃষ্ণ বলছে দশম স্কন্ধে, আমাদের এই জায়গায় এসে বলেছে দশম স্কন্ধে, আর 29 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে জানিয়েছেন, স্ত্রীণাং স্বধর্ম ইতি ধর্মবিদ স্বয়ং। উত্তর দিয়েছে, তোমরা এখানে এসেছো, তোমরা স্ত্রী জাতি, তোমরা স্বধর্ম নষ্ট হবে, যাও নিজের পতি সেবা করো, তোমরা আর এখানে থেকো। যারা সব ত্যাগ করে গোবিন্দের চরণে গেছে, সেই গোবিন্দ তাদের বলছে তোমরা ফিরে যাও, পতি সেবা করো, পুত্র সেবা করো, সংসার করো, আমার কাছে তোমরা এসো। আসলে কি হবে প্রভু? আসলে তোমাদের ধর্ম নষ্ট হবে, তোমরা আমার কাছে এসো। আচ্ছা, এই কথা কি ব্যর্থ হয়? দেখুন রাসমঞ্চের কথা, তখন শ্রীমতী রাধারানী, আচ্ছা এতক্ষণ যে বুদ্ধির কথা বলেছিলাম, সেই বুদ্ধি কার বেশি হয়? এতক্ষণ যে সারমন হয়েছিলাম, বুদ্ধি কার বেশি হয়? যে জন কৃষ্ণ ভজে, এর পরের অক্ষরটা কি? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কার কে চতুর হয়? চতুর শব্দ তো বুদ্ধিমান। যে বড় কৃষ্ণ ভজে সে বড় চতুর। এই যারা গোপীরা ছিল, এই গোপীগণের শিরোমণি রাধারানী, এই রাধারানী কায় মনোবাক্যে ভগবানকে সেবা করতেন, এই জন্য এই তীক্ষ্ণ বুদ্ধিগুলো এসেছে। দেখুন কথাগুলি, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমরা সব ছেড়ে এসে তোমার চরণে এসেছি, তুমি ফিরে যেতে বলছো কেন? বলছে সংসার ছেড়ে আসতে হবে না, সংসার পতি ধর্ম পুত্র ধর্ম পালন করো। এবার রাধারানী কথা তুলেছে, কৃষ্ণ পতি ধর্ম পুত্র ধর্ম সংসার ধর্ম কিসের জন্য করবে? তুমি তো শাস্ত্র লিখেছ, তুমি বলে দিয়েছ সংসার করতে করতে ভগবানকে ভজন করো, তাহলে আর কৃপা করে আমাকে পেলে আর তোমার ধরাধামে। তাহলে আমি তো কৃপা করে সংসার করতে করতে আজকে তোমার চরণে এসেছি, আমার তো ধর্ম নষ্ট হওয়ার কথা। কথা কি? আর একটু বিকিয়ে বলি, আনন্দ পাবেন, উদাহরণে বললে আনন্দ পাবেন। আর রাধারানী যেন বলছে, কৃষ্ণ আমরা যদি পুত্র ফেলে এসে এবং পতি ফেলে এসে রান্না ফেলে এসে সংসার ফেলে আমরা যদি আমার ধর্ম নষ্ট হয়, তার চাইতে তুমি বেশি ধর্ম নষ্ট। কে বলছে কথা? এই রাসের দিনে কে বলছে? রাধারানী বলছে কৃষ্ণকে, আমাদের যদি ধর্ম নষ্ট হয় তাহলে আমার চাইতে তোমার ধর্ম বেশি নষ্ট হয়েছে। আচ্ছা, কৃষ্ণকে এই কথা বলা যায়? শুনুন কথাগুলি, কৃষ্ণ তখন বলেছে কি করে আমার ধর্ম নষ্ট হচ্ছে? উত্তর দিয়েছে, আমার স্ত্রী, আমরা পুঁতি ফেলে এসেছি, দুগ্ধজাত শিশু ফেলে এসেছি, সংসার ফেলে এসে যদি ধর্ম নষ্ট হয়, গাছের পাতা একটা পড়ে না তোমার বিনা ইশারায়। পড়ে কি? তাই যদি না পড়ে, কোনো মায়ের সন্তান প্রসব হয়েছে, তোমার জম গিয়ে সেই মাকে আত্মহরণ করেছে, ওই শিশুতে একা হয়ে গেছে না? যে কোনো মার কি এরকম হয় না? বলুন না, হয় কিনা? উদাহরণ দিয়েছে রাধারানী, এই যে মাকে হরণ করে কে নিয়ে আসে? বলছে জমের কথা বলছো? জম তোমার ইশারা বিনে কারোর প্রাণ নিতে। তাহলে আমরা ফিরে আসলে যদি অপরাধ হয়, আর তুমি যখন প্রাণ কেড়ে নাও, সেটা কি অপরাধ নয়? কথা তো বুঝতে পারছি, একটু গভীরের কথা।
তখনই কৃষ্ণ বলছে, আমি তো আর রাধারানীর সঙ্গে কথার অনুভব করতে পারলাম না। কৃষ্ণ বললেন, ঠিক আছে, তোমরা সব ফেলে যদি আত্মসমর্পণ করো, তাহলে এইভাবে তোমরা রাস মঞ্চে আমার সঙ্গে থাকতে পারবে না। কি করতে হবে? বলছে এই বেশে, এই যে বেশের কথা শুনুন, আমাদের নিখিল দাদা, সঞ্জীব দাদা, এই যে বেশের কথা শুনছেন, আমাদের একটা বেশ দরকার। এখানে একটা বেশের দরকার কিনা? আমাদের বেশের দরকার কিনা একটু বলুন না। আমরা বেশ পরিধান করি না, এটা বেশের প্রয়োজন। বেশ না হলে দেশ মেলে না। একবার লক্ষ্য করুন, এই স্তরে দেখিয়েছে তোমাদের এই বেশে, এই দেহের অনুরাগে তোমরা রাসমঞ্চে যেতে পারবে না। কি করতে হবে প্রভু? বলছে তোরা মানস্য সরোবরে যাও। বৃন্দাবনে যদি গিয়ে থাকেন মিলিয়ে নেবেন, মানস্য সরোবর আছে। এই সরোবরে যদি একবার কেউ স্নান করে, তবে রাধারানীর করুণায় সেখান থেকে গোপী ভাব তৈরি হয়ে গোবিন্দের পথে যাত্রা করে। এটা মানস্য সরোবর বলা হয়। একে মানস্য সরোবর বলা হয়। এই মানস্য সরোবরে তারা স্নান করলো, তাদের গোপী ভাব চলে আসলো, গোপী ড্রেস চলে আসলো, ভূষণটা চলে আসলো। এখানে যারা ভূষণকে মূল্য দেন না, আজকে বলার সময় নেই। এইগুলো বললে না পরিবার গঠন হবে, কিন্তু আমরা এখানে সময় পাচ্ছি না। রাজসভায় যেতে হচ্ছে। তো লক্ষ্য করুন, এই যখন কৃপা করে মানস্য সরোবরে স্নান করে এলো, সকলে গোপী হয়ে গেল, গভীর স্তর স্নিগ্ধ হয়ে গেল। গভীর রাত্রে কৃপা করে কৃষ্ণের সঙ্গে তারা মিলনের অনুভূতি নিয়ে আসলো। কিন্তু অনুরাগ অনুভব করবেন, এখানে যেন নিজের কামকে জাগরণ করুন না। অনুরোধ করে যাবে, এই কথাটা খুব গভীরের। এই রাসমণ্ডলে ভগবানকে আর রাধারানীকে এই নারী পুরুষ জ্ঞান করবেন না, তাহলে কিন্তু এই রাসমঞ্চ নষ্ট হয়ে যাবে। কি বলেছে শাস্ত্র শুনুন। চৈতন্য চরিতামৃতে বলছে, চৈতন্য চরিতামৃতের আদি লীলার বর্ণনা করেছে কৃষ্ণ আর রাধা কি। রাধা কৃষ্ণ নারী আর পুরুষ মূর্তির কথা বলেছে, আমরা এটা দেখতে পারি, কিন্তু ভিতরের অঙ্গটা সন্তান কাদের একটু স্থির রাখার জন্য অনুরোধ করছি। উত্তর দিয়েছে রাধারানী পূর্ণ শক্তি। কতগুলো হৃদয় নিন, রাধা কৃষ্ণের যে রাসসভার রাসমণ্ডলটা দেখে নিন। আর রাধারানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। অর্থাৎ এরা দুজন কোনো ভেদ নয়। এর প্রমাণ দিচ্ছে আদি লীলায় শেষ পরিণতিতে জানাচ্ছে শ্লোকটিতে, বলছে লীলারত কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তিমান, আর কৃষ্ণ রাধারানী পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের সমান। আর এখানে বলেছেন আর রাধা কৃষ্ণ জৈসে একই রূপ। কয় রূপ? আবার বলি কথাটি, পয়েন্টটি মনে রাখবেন। আর রাধা কৃষ্ণ জৈসে একই রূপ। তাহলে এখানে কি করে দিলেন শাস্ত্রে? তোমরা দুটো রূপ দেখছো, শাস্ত্রে বলছে এটা দুটো না, এটা একটা রূপ। আর রাধা কৃষ্ণ জৈসে একই রূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। তোমরা যে নারী মূর্তি দেখছো, এটা ভগবান তার লীলা দেখানোর জন্য, ভগবান জীবকে শেখানোর জন্য নারী মূর্তি রাধারানীর লাদনী শক্তি স্বকীয় রাজযাত্রায়, পরক্রিয়া নাই, এটা স্বকীয় রাজযাত্রায় নারী করে রাধারানীকে নিয়ে কৃপা করে জগতের প্রেমের সঙ্গে মোহিত হয়ে জানালেন চৈতন্য চরিতামৃতে। এই চরিতামৃতে এবার শুনুন, গোপীরা সবাই জিজ্ঞাসা করলো, প্রভু আমরা এক একজন কৃপা করে তোমার এই রূপ দেখতে চাই। 16 এই যে গোপীরা, যত গোপীরা ছিল, কিছু কিছু জায়গায় লিখছে গোপীর সংখ্যা হলো 16,100 কজন? 16,108 জন। কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় বিপরীত লিখছে, একটু লক্ষ্য রাখবেন। 16,108 জন মনে করেন এই গোপীরা অবস্থানরত। আচ্ছা কৃষ্ণ কজন? একটু বলুন, এই রাজসভায় কৃষ্ণ কজন? একজন। একজন। এখন গোপীরা, আমি আবার বলছি, 16,108 জন, কম আর বেশি অনেক জায়গায় এটা লিপিবদ্ধ হয়ে আছে। একটু লক্ষ্য রাখবেন, এই জায়গায় যত গোপী ছিল, সংখ্যায় যদি না ধরে যতটা গোপী ছিল, ততটা গোপী বাঞ্ছা হলো যে কৃপা করে কৃষ্ণ তুমি আমাদের সঙ্গে, আমার সঙ্গে কৃপা করে নিত্য আনন্দ করবে। আচ্ছা কৃষ্ণ একজন, সবার সঙ্গে কি লীলা করা যাবে? সবার সঙ্গে কি কৃপা করে পৃথক পৃথক হওয়া যাবে? একটু বলুন না। কৃষ্ণ একজন, কিন্তু গোপী অনেকজন, বহুজন, কিন্তু এই কৃষ্ণ
এক ছিল না পৃথক ছিল? এক একজন কৃষ্ণ এক একজনের কাছে তো, বলুন না, উত্তর দিন না। তাহলে মনে করেন এখানে এখানে 16,000 কি 5,000 বা 1,000 হোক, যাই হোক, যত বউ হোক, কৃষ্ণ কি ততটা হয়েছিল না এক ছিল? আচ্ছা, এটা কি করে হওয়া সম্ভব? আমরা রাস্তায় চলার পথে ব্যাখ্যা দিয়েছিলাম, এটা কি করে হওয়া সম্ভব, কি করে হতে পারে? এটা কি কল্পনা নিয়ে আসতে পারে না উপহাস? ভগবান কি হতে পারে? একটু উত্তর দিন না, হতে পারে? কি করে হতে পারে? প্রমাণ কি? বিজ্ঞানযুক্ত প্রমাণ কি? এই দেখো উত্তর দিয়েছে। আচ্ছা, কৃষ্ণ যেমন একজন, গোপী যেমন বহুজন, তেমন আমরা পৃথিবীতে মানুষ অনেকজন, সূর্য কয়জন? একজন। সূর্য কয়জন? একজন। আর কৃষ্ণ একজন। আচ্ছা, আমরা যদি বলি সূর্যকে আমার কাছে তুমি থাকবে, সবার কাছে কি সূর্য এক এক রকম একসঙ্গে থাকবে? বলুন না, থাকবে কি না? এবার দেখুন, থাকতে বাধ্য সূর্য। আচ্ছা, যদি কারোর জল একটা পাত্রে ধরিয়ে দিই, 1,00,000 মানুষ কি 1 কোটি মানুষ থাক, সূর্য গগনে উদয় হলো, আচ্ছা প্রত্যেকের হাতে একটা পাত্রে জল ধরিয়ে দিলাম, সূর্য কি সব পাত্রে যাবে না এক পাত্রে যাবে? সব পাত্রেই যাবে। তাহলে গোবিন্দ পৃথক হতে পারে কিনা? কথা বুঝতে পারছেন? তীক্ষ্ণভাবে শুনবেন, কথাগুলো বিজ্ঞানযুক্ত আলোচনা। মানুষকে যদি ফেরাতে হয় তাহলে বিজ্ঞান বাস্তবের সঙ্গে যুক্ত হবে। আচ্ছা, ওখানে গগনে আকাশে যদি এক সূর্য হয়, পাত্র আর জল যদি থাকে, তাহলে পূর্ণ একটা একটা সূর্য একটা একটা পাত্রে দেখা যাবে তো, না যাবে নাকি না? যাবে। যাবে তো। যদি যায় সেই সূর্য, যদি এক সূর্য লক্ষ কোটি পাত্রে সব জনের এক এক পাত্রে হয়ে যায়, তাহলে ভক্তর মতো ভক্ত হলে, প্রেম আর ভক্তি থাকলে, তাহলে সেই পাত্রে গোবিন্দ পৃথক হয়ে পূর্ণ শরীর নিয়ে পরমানন্দ দিতে বাধ্য হয়। শুনুন কথাগুলি। এই জায়গায় দাঁড়িয়ে সূর্য গগনে আছে, যদি জল কেড়ে নিই তাহলে সূর্য দেখা যাবে? জল কেড়ে নিয়ে সূর্য দেখা যাবে? তাহলে আমার ভক্তি না থাকলে তাহলে রাসমঞ্চে ভগবানকে দেখা যাবে? আচ্ছা, জল থাকলো, পাত্র থাকলো, যদি আকাশে সূর্যের বদলে যদি কালো মেঘ আটকে দেয়, 1000 পাত্রে কি সূর্য দেখা যাবে? এক মুখ যদি বন্ধ হয়ে যায়, 1000 পাত্রে সূর্য দেখা যাবে কি? উত্তরটা এবার লক্ষ্য রাখবেন। এর তৃষ্ণাত্ম অনুভূতির ন্যায় যে অর্থ জাগিয়েছে, এই অর্থটা অনুভূতির ন্যায় বুঝতে হবে। সেটি হলো এই কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণচন্দ্র জানাচ্ছেন, আমার আমার এই যেমন সূর্যের বদনে যদি কালো মেঘ এসে দেখা যায়, তাহলে যেমন সব পাত্রে বন্ধ হয়ে যায়, মানুষের ভিতরে ভজন করতে করতে যদি কৃপা করে অহংকার হিংসা এসে যায়, তাহলে ওই পাত্রেও আমি গোবিন্দ আর থাকি না, ওখান থেকে অন্তর্ধান হয়ে দূরে যাত্রা করি, আর ওখানে থাকি না। এই দেখো তত্ত্বগুলি কত নির্ঝরণী বাক্যের সঙ্গে দান করেছে। তখন কৃষ্ণ কি করেছে এবার লক্ষ্য করুন। কৃষ্ণ তখন এক একজন কৃপা করে এক এক গোপীর সঙ্গে নৃত্য করছে। এই পরমাযুক্ত আনন্দের সঙ্গে নৃত্যের অনুভূতিটা দেখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে না নৃত্য করছে, তখন রাধারানী বলছে, আমি তোমার এত সাধনা করেছি আর ওরা অত সাধনা করলো না, আমার কাছে যে মূর্তি ওদের কাছেও সে ওই মূর্তি, আমি তোমার মেনে, এটা সহজ করে বলা যায়। আচ্ছা, টিচারকে একজন ছাত্র খুব বেশি ভালোবাসে, ওর জন্য দুধ নিয়ে যায়, ওর জন্য মিষ্টি নিয়ে যায়, বাড়ি ফল হলে নিয়ে যায়, কিন্তু যেদিন ফাইনাল পরীক্ষা হলো, টিচার সবাইকে একটা করে চকলেট দিচ্ছে। আচ্ছা, যে এত ভালোবাসলো তারও একটা চকলেট, যে ভালোবাসলো না তারও একটা চকলেট, যে এত ভালোবাসে তার মন খারাপ হবে কিনা? বলুন না, হবে কিনা? তাহলে এটা রাধারানী যদি বেশি ভালোবাসে, তাহলে গোপীদের কাছে কৃষ্ণ যে সব সমান হয়ে যায়, কৃষ্ণ বললেন তো আমার কাছে তোমার আসার দরকার, অভিমান এসে গেল। এই দেখো, কালো মেঘ আসলে যেমন আর সূর্যকে দেখা যায় না, আর রাধারানীর মনে অভিমান এসে গেল, তোমার মতো কৃষ্ণ আমি চাই না, তুমি যদি সবার কাছে সমান হও, আমার কাছে আসা তোমার দরকার। বুঝতে পারছেন তত্ত্বটা কি হচ্ছে? এই রাসমঞ্চে যখন এই আসক্তি অভিমান এসে গেল, কৃষ্ণ দেখলো, এরপরে গোপীরা দেখলো, এক একজন গোপী এক একজন কৃষ্ণকে ভেবে অভিমানে অহংকার এসে গেল, আমার কৃষ্ণ, কার কৃষ্ণ? আমার কৃষ্ণ আমার সঙ্গে বেশি লীলা করছে, সবার ভিতরে একটা কর্তৃত্ব অভিমান এসে গেল। কৃষ্ণ কি করলে জানেন? শুনে রাখুন, রাসমঞ্চের কথা, আজ রাত্রে গভীর কথা। তখন কৃষ্ণ কি করলেন?
কৃষ্ণ কৃপা করে আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর সময় আকাশে আবার মিশে যায়, দেখা যায় নীলিমায় আকাশে আবার বিদ্যুৎটা মিশে যায়। লীলা করতে করতে অহংকার বা আসক্তি এসে গেলে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল, কিন্তু একজনকে নিয়ে গিয়েছিল। কাকে নিয়ে গিয়েছিল বলুন না, কাকে নিয়ে গিয়েছিল? শ্রীমতী লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীকে নিয়ে অন্তর্ধান হলো, অর্থাৎ বৃন্দাবন থেকে রাসমন্ত থেকে চলে গেল। আর যত গোপী ছিল তখন আর কৃষ্ণকে খুঁজে পেল না। যখন খুঁজে পাচ্ছে না, তারা সব পথে খোঁজার যাত্রা শুরু করলো। এই যাত্রা শুরু করতে করতে কৃষ্ণের চরণ সবার গোপীর চেনা আছে, ধ্বজ অঙ্কুশ চিহ্ন আছে। ওই জায়গায় গিয়ে দেখলো কৃষ্ণ এই পথে গেছে, কিন্তু অন্য দিনে যে চরণ ছিল, আজকে চরণটা বালি দেখেছেন বৃন্দাবনে, বালুকা দেখেছেন, এখানে সাজ দিয়ে দেখবেন বৃন্দাবনে মাটির সংখ্যা কম, বালির সংখ্যাটা বেশি। কৃষ্ণের চরণ আগের দিন যেটা দেবে যেত, আজকে গভীরা দেখলো যে গভীর বালির মধ্যে কৃষ্ণের চরণটা বেশি বেশি তলিয়ে যাচ্ছে। কারণ গভীরা চিন্তা করলেন, ও বুঝেছি, আমাদের চাইতে তোমার রাধারানী প্রিয় হয়েছে, তাই তুমি তাকে হাঁটিয়ে না নিয়ে গিয়ে তোমার কাঁধে রাধারানী আছে, ওইবারে তোমার চরণটা বেশি বেশি করে দেবে গেছে। ভাবতে পারেন গোপীদের জ্ঞানের রহস্য। তোমার চরণ বেশি কেন ডেবে যাচ্ছে, তার কারণ হলো তোমার কাঁধে রাধারানী আছে, এই জন্য তার ভার আর তোমার ভার এই বাড়ির সঙ্গে পাটা বেশি বেশি করে আসবে। তো তীক্ষ্ণ বুদ্ধি, গভীরা মনে করে এই পথে যাচ্ছে, আর রাধারানী মনে করছে আমি প্রিয় না হলে সব গোপী ছেড়ে আমাকে একা বনে নিয়ে যেত। এই অভিমান যখন এসে গেল, কৃষ্ণ বলছে আমি সব সইতে পারি, কিন্তু হিংসার অহংকার সইতে পারি না। যেই রাধারানী কল্পনা করেছে, রাধারানীকে এই কাপ থেকে নামিয়ে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, রাধারানী আর নিয়ে গেল না। যখন নিয়ে গেল, তখন কৃপা করে এই গোপীরা খুঁজতে খুঁজতে রাধারানীকে এলো। রাধারানীকে পেয়ে বলছে, বধুয়া, এই রাসমঞ্চে নৃত্য করতে করতে, আনন্দ করতে করতে, প্রেমালাপ করতে করতে বধুয়া চলে গেল, তোর কাছে ছিল, কোথায় গেল? বলছে আমি একবার হৃদয়ে মনে মনে বলেছিলাম যে তোদের চাইতে কৃষ্ণ আমার বেশি ভালোবাসে, এই বলতে এই আসক্তিটুকু এসে গেছে, আর আমার কাছে বধুয়ার এইটুকু ব্যবধানে যে কৃষ্ণ হারা হয়। আমরা কীর্তন করি, সঙ্গীত করি, আমাদের মনে কি আছে? কথাটা একটু বুঝবেন। শ্রীমতী রাধারানীর একটু আসক্তিতে যদি কৃষ্ণ ফেলে যেতে পারে, আমরা ভজনের পথে, কীর্তনের পথে, আমার অনুরোধ হইল আর আসক্তি আর অমৃত পরিত্যাগ করে সবটুকু দিয়ে দাও গোবিন্দ, আমি তোমার হতে চলেছি, তোমার করে নাও। এরপরে কি হলো জানেন? গোপীরা বৃন্দাবনের পথে, চতুর্দিকে বৃন্দাবন, 84 করোড় বৃন্দাবন, এই 84 করোড় বৃন্দাবনের সব পথে গোপীরা খুঁজে দেখলেন, কিন্তু কোনো মতে গোবিন্দকে শেষ ঠিকানায় চলে আসে। শুনুন, এরপরে যে স্তরে এসে এই তত্ত্বগুলোকে দেখাচ্ছে, তখন গোপীরা কাঁদা শুরু করলো, গোবিন্দ এবার অনুরোধ রইল, আর আসমঞ্চে এসেছেন, গোবিন্দকে একটু অশ্রু বিসর্জন দিয়ে গোবিন্দ একটু কৃপা করে চরণ ধূলিকণা পাওয়ার চেষ্টা করুন। কৃপা করে এখানে উত্তর দিয়েছে, আর আসমঞ্চে তোমরা এসেছো, কিন্তু গোবিন্দকে কৃপা করে হারিয়ে গোপীরা কাছে একবার দেখা দাও গোবিন্দ। জনম পেয়েছি, রাসমঞ্চ পেয়েছি, কিন্তু তুমি একবার দেখা দিয়ে অন্তর্ধান হয়ে গেছো প্রভু, একবার কৃপা করে তোমার ওই মুরলীধারী রূপটা একবার দর্শন দাও, আর জগতে কিছু চাই না। গোপীনা আর এক গোপীকে ধরে কন্দন করছে। গোপী একজন কৃষ্ণ ছেড়ে বলছে এইভাবে কীর্তন করেছিল, একজন গোপী একজন আত্মনাদ সৃষ্টি করছে। ঋষিরা যেন জানালেন, গোপীরা তোমরা যেমন কৃষ্ণ হারা হয়ে কাঁদছ, মানুষ যদি এটা বুঝতো না, যেদিন মানুষ অট্টালিকা ছেড়ে, যেদিন মানুষ গৃহ ছেড়ে, এই ছেড়ে কৃপা করে তুলসী তলায় আশ্রয় হবে, সেদিন একবার তাকিয়ে দেখো, তোমার সঙ্গে আর কেউ যাবে না, তোমার একা একাই যেতে হবে জগৎ ছেড়ে। একবার লক্ষ্য করে দেখুন না, যেদিন তুমি আমি একা হয়ে যাব, নিজের ছেলেটা অন্যের দুয়ারে গিয়ে বলবে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে,
তোমরা কোথাও যেও না, সৎ কাজ করার জন্য আমার বাবাকে নিয়ে যেতে হবে। যেন ঋষিরা জানাচ্ছে যেদিন তুমি একা হয়ে যাবে সেদিন তোমার ঘর থেকে নামাবে, বলো হরি বলবে, চিতায় তুলে শ্মশান ঘাটের পথে নিয়ে যাবে। আর কেউ প্রিয়জন একবার কতগুলি হৃদয়ে নেবে, একবার স্মরণ করেন কতগুলি। আপনি আমি যদি চলে যাই সেদিন আমার সঙ্গে কৃপা করে আমার বাড়িটা দেবে না, গাড়িটা দেবে না, আমার একা একা পথে শ্মশান ঘাটে যেতে হবে। আর যখন শ্মশান ঘাটে আমার তুলে দেবে না, আমার যখন চিতার পরে জ্বলন্ত চিতার পরে তুলে দেবে, আমার একা একা দেহটা পড়ে ছাই হয়ে যাবে। আর ছাই হওয়ার পর কি হবে জানেন? ছাই হওয়ার পর শ্মশান ঘাটে আমরা দেখেছি, শ্মশান ঘাটে কলসি থাকে তো একটু তুতির না, কলসি দেয় কিনা? এই কলসিটা ভেঙে না, এই কলসিটা আঘাত করে ভাঙার পরে নিজের আপনজন পুত্র কি বলে জানেন? আপনাদের জানি না এই জায়গায় কোন স্তরে যায়। যখন কৃপা করে কলসিটা কুড়ুনি বা কোনো লোহা দ্বারা আঘাত করে যখন নিজের সন্তান কিছু দূরে এসে কি বলে, বাবা ওইদিকে আর তাকিও না। বলুন না, একবার বলুন, কি বলে? ওইদিকে আর তাকাতে নেই। গোবিন্দ ওই পারে থেকে বলেছে, তোমরা যখন এখন বুঝবে না, মিচিরি আর রসগোল্লা তিতো লাগে তখন, যখন গায়ে জ্বর আসে, আর যখন মানুষের সম্পদ হয়ে যায়, সম্মান হয়ে যায়, রূপ হয়ে যায়, তখনও গোবিন্দের কথা, কৃষ্ণ কথা, সাধুচরণ ভালো লাগে না। তারা কৃপা করে গোবিন্দ ভুলে থাকে। কখন মনে পড়ে জানেন? এখন ভালো লাগবে না কথাগুলি, এখন গোবিন্দ কথা শুনে চোখে জল আসবে না, গৌর বলতে আমার আঁখি ঝরবে না। যেদিন আপনি একা কৃপা করে চিতা জ্বালানোর পরে, নিবানোর পরে, কলসিটা ফাটিয়ে যখন কৃপা করে পিছন দিকতে ফিরে নিজের সন্তান বলবে ওইদিকে তাকাতে নেই, সেদিন মনে করবে গোবিন্দ বড় ভুল করেছি জীবনের তরে, কেন কৃপা করে তোমার ওই চরণ সেবায়, গৌর সেবায় কেন মনোনিবেশ হতে পারিনি, বড় ভুল করেছি। এখন ভালো লাগবে না। কখন লাগবে জানেন? যেদিন মৃত্যুর পরে চিতা পড়ে যাবে না, গোবিন্দ বলবে, যারা রাস মঞ্চে, যারা হরি কথায়, যারা গোবিন্দ সেবায়, হরিনাম সংকীর্তনে এক ফোঁটা নয়ন জল দিয়ে আমার কথা স্মরণ বা মনন বা শ্রবণ করেছেন, আমি গোবিন্দ মৃত্যুর পরে যদি কেউ তোমার সঙ্গে না থাকে, আমি গোবিন্দ মৃত্যুর পরে তোমার জন্য দাঁড়িয়ে থাকবো, যদি কৃপা করে আমার জন্য কেউ এক ফোঁটা নয়ন জল দিয়ে ভগবত কথাগুলি হৃদয়ঙ্গম করতে পারে। গোপীরা জানাচ্ছে, পৃথিবীর বুক থেকে ত্যাগ হয়ে গেলে আর ভজন হবে না। তারা কৃপা করে উচ্চ স্বরে একবার নিত্যের অনুভব করে, আর একবার কৃপা করে গোবিন্দের চরণ ধুলি যে পথে গিয়েছে। আমাদের এই দিন কোন দিন হবে? এই গতি রাস মঞ্চের এই স্তরগুলো গোপীরা বলছেন, প্রভু তুমি চলে যেতে পারো, অন্তর্ধান হতে পারো, তোমার এই চরণ ধুলি কখনো অন্তর্ধান হবে না। গোপীরা কৃপা করে ওই ধুলিতে বারবার আত্মনাদ করে গড়াগড়ি যাচ্ছে, একবার কৃপা করে দেখা দাও বধুয়া, বধুয়া একবার দেখা দাও। এই আত্মনাদটা চিৎকার করে যখন কৃপা করে আমার প্রাণবধূ কৃষ্ণ এলো না, তখন কৃপা করে তারা নদীর তটে, সরোবর যমুনার সরল নদীর তটে কৃপা করে যমুনার তটে গিয়ে দাঁড়ালেন। আর যমুনার তটে গিয়ে কৃপা করে গোবিন্দকে বন্দনা করছে গোপীরা। এই রাসলীলা চরম বিশ্রামান্তে কথাগুলি হৃদয় নিন। এই যখন যমুনার নদীর তটে গিয়ে সব গোপী কল্পনা করেছেন, দুটি জায়গা আছে গোবিন্দ শোনো, তুমি পরীক্ষা করতে করতে সীতা দেবীকে হারিয়ে ফেলেছিলে, পরীক্ষা করতে করতে অগ্নি পরীক্ষা করবে, সতীত্ব পরীক্ষা করবে, এরপরে তুমি তার এমন জায়গায় পরীক্ষা করেছিলে তিনি আর পাতালে চলে গিয়েছিল, আর তুমি আমাদেরও পরীক্ষা করছো। শোনো, আজকে পরীক্ষা করার শেষ রজনী,
প্রভাত চলে আসছে। এই আজ এই রাসমঞ্চে শুনে রাখুন, যমুনা নদীর তট সম্মুখে দুজন আসবে। এই মুহূর্তে আমাদের জীবনে দুজন আসবে, কি জানো? হয় তুমি এই মুহূর্তে আসবে, না হলে যম আমাদের নিকটে আসবে। আমরা এই মুহূর্তে প্রাণ ত্যাগ করে দেবো এই যমুনা নদীতে। তুমি যদি না আসো, তুমি আসলে তোমার ভজন করবো, আর না আসলে প্রাণ ত্যাগ করতে মানে প্রাণ ত্যাগ করবো আমি, প্রাণ ত্যাজিব। বলো বলো তুমি কি করবে? ভগবানকে নিবেদন করেছে, সকলের চোখে অশ্রুসিক্ত নয়ন জল মৃত্যুকে ডেকে নিলেন। হয় মৃত্যু আসবে, না তুমি আসবে, দুটোর তো একটা আসবে। বলুন কে আসবে? এবার গোবিন্দ দেখলো তারা তো আমার বিমানে সবাই মৃত্যুর সাগরে সরোবরে প্রবেশ করবে। গোবিন্দ দেখলো নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ের নচ মদ ভক্ত গায়ন্তি অত্র তিষ্ঠামি নারদ। ও গোপীগণ, শুনে রাখো, তোমাদের যে অভিমান হয়েছিল, ওই অভিমানটা পড়ে ছাই হয়ে গেল তোমাদের চোখের জলে। আমি 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 গোলকে থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না। কোনো ভক্ত তোমাদের মতো আত্মি নিয়ে যারা কৃপা করে আমার ডাকে, আমি আর দূরে থাকতে পারি না। কৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি হয়ে বংশীকে সঙ্গে নিয়ে যমুনার তটে এসে কৃপা করে সকল গোপীদের মাঝে আবার কৃপা করে দাঁড়িয়ে গেলেন। এই দুয়ারে গেলে পাওয়া যায়। তারা একটা দুয়ারে গিয়ে বৃন্দাবনে পেয়েছিল গোবিন্দকে, সেই দুয়ারটা হলো হরিনামের দুয়ার। গাইতে গাইতে ওই দুয়ার পর্যন্ত গিয়েছিল। সকলে যেন গোবিন্দকে পেয়ে না গোবিন্দকে হাত মেলেছে। গোবিন্দ, এত সময় কেঁদেছি, এত সময় তোমার বিহনে থেকেছি, একবার কৃপা করে এসো, এই বুকে এসো, আর হয়তো বা এই দিন পাবো না। গোবিন্দের সঙ্গে সব গোপী হাত মেলেছে। আমার মনে হয় এই মহারাজপুরে যারা এখানে বসে ভাগবত কথা শ্রবণ করছি, অনেক ভক্ত চোখের জলে বেশে কথাগুলি হৃদয়ে নিয়েছে। আমার মনে হয় আজ রাত্রে ঘুমালে কাল যদি আর হাত না ওঠে, কাউকে আর জড়িয়ে ধরতে পারবো না। আজ রাত্রে যদি চলে যাই, কাউকে আর চরণ ধুলি নিতে পারবো না। লালাবাবু বলেছিল, লালাবাবু শ্রবণ করিয়েছিল, ধূপার মেয়ে বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। আমার মনে হয় আমাদেরও বেলা চলে যাচ্ছে। আমরাও কৃপা করে যারা বৈষ্ণব সেবা দিচ্ছে, এই বৈষ্ণব চলে যাবে, আর পাবো না, আর হাত দিয়ে কাউকে জড়িয়ে ধরতে পারবো না। এখন সময় আছে, কৃপা করে চোখের জলে ডুকরে ডুকরে কাদার কৃপা করে প্রণয় করে একজন অপরজনকে একটু জড়িয়ে ধরি, হয়তো বা কালকে আর এই ধরা যাবে না, চরণ আর নিয়ে যাবে না। রাসমঞ্চে একজন অপরজনকে একটা জড়িয়ে ধরুন, অভিমান ত্যাগ করে, অহংকার ত্যাগ করে, গোবিন্দ বলতে বলতে কৃষ্ণের অনুভূতি নিয়ে, গোবিন্দ তুমি কৃপা করে, আর জগতে কিছু চাই না। তারা কৃপা করে একজন গোপী আর একজনকে জড়িয়ে ধরছে চোখের জলে। এটা যেন রাসমঞ্চ হয়ে গড়ে উঠছে। গোবিন্দ কৃপা করে, যারা এই মুহূর্তে চোখের জলে একজন অপরজনকে জড়িয়ে ধরছে, তুমি শেষের বেলায় গোপীদের মতো সকলকে মনোবাসনা পূর্ণ করো, এই বলে কৃপা করে এখানে এই পাঠ বিশ্রাম রইল। আমরা একটু উঠে দাঁড়াই, উঠে দাঁড়িয়ে একজন অপরকে একটু আলিঙ্গনে আবদ্ধ হই।